আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে যারা যারা লাইভে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন সব কিছু ঠিক আছে কিনা। একটু কমেন্ট করে জানাবেন সব কিছু ঠিক আছে কিনা, প্রপারলি শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমাদের নতুন এক্সাম ব্যাচ এবং নতুন পেইড ব্যাচ সংক্রান্ত আমাদের যে নতুন যে কোর্স প্ল্যানটা আছে, আমরা সেই কোর্স প্ল্যান নিয়ে আজকে আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা যারা এই মুহূর্তে আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্রপারলি শোনা যাচ্ছে কিনা। আমরা লাইভটা একটু গ্রুপে শেয়ার করে দেই, অনেকেই অপেক্ষায় আছেন। আমরা একটু শেয়ার করে দিই, তাহলে সবাই দেখতে পাবে। আর যারা যারা যুক্ত আছেন আমরা একটু কমেন্ট করি সব কিছু ঠিক আছে কিনা, এবং কে কোথায় থেকে আমাদের সাথে আমরা যুক্ত হয়েছি, কে কোথায় থেকে যুক্ত হয়েছি আমরা একটু কমেন্ট করি। দ্রুত আমরা একটু কমেন্ট করি কে কোথায় থেকে যুক্ত হয়েছি। ওকে, গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিলাম, তাহলে অনেকেই দেখতে পাবে। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের একটু অপেক্ষা করতে হলো। যারা আছি আমরা এই মুহূর্তে যুক্ত আছি, আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবো কে কোথায় থেকে আমরা যুক্ত হয়েছি। ওকে, ডান, শেয়ার করে দিয়েছি। দেখি কতজন আছে লাইভে। আচ্ছা, বেশ কয়েকজন আমরা যুক্ত আছি। কোথায় থেকে আমরা যুক্ত হয়েছি? আচ্ছা, অনেকেই আমরা কমেন্ট করেছি। তামান্না জিপসি আপু শেরপুর থেকে, খালিদ হাসান উত্তরা ঢাকা থেকে, নজরুল ইসলাম রাকিব ভাই পটুয়াখালী থেকে, আচ্ছা শামিমা আক্তার সাথী আপু শেরপুর জেলা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভের সাথে থাকার জন্য। মায়েশা মঈন আপু রাজশাহী থেকে, ওকে। আবিদা সুলতানা রাজশাহী থেকে, রাজশাহীর আপুরা ভাইয়ারা অনেক জায়গা থেকেই যুক্ত হয়েছেন। সবাই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রুটিন আছে এই রুটিন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবাই একটু সাথেই থাকেন। যারা আমাদের এক্সাম ব্যাচের রুটিন দেখতে চেয়েছেন, যারা পেইড ব্যাচের কবে থেকে ক্লাস শুরু হবে, কিভাবে হবে, এভরিথিং সব কিছুই আমরা আমাদের যে পুরনো ব্যাচ আছে এবং নতুন ব্যাচ আছে, পুরনো ব্যাচ নতুন ব্যাচ সবার উদ্দেশ্যেই আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব। সেই আপডেটগুলো আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। আচ্ছা, যারা এই মুহূর্তে আছে আমরা লাইভটা একটু শেয়ার করে দিই, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সবাই দেখতে পাবে। আমরা দ্রুত সময়ে একটু লাইভটা শেয়ার করে দেব। আজকে আমাদের এই যে পেইড ব্যাচ এবং এক্সাম ব্যাচের যে কোর্স প্ল্যান, এই কোর্স প্ল্যান নিয়ে আমরা আলোচনা করতেছি। একদম সবার শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের টোটাল এক্সাম হবে 62টা, টোটাল 62টা এক্সাম হবে, 62 টোটাল এক্সাম হবে 62টা। মানে এটা কম না, অনেক বেশি এক্সাম। তো এই এক্সামগুলো দেওয়ার জন্য আমরা একটা সুনির্দিষ্ট কোর্স প্ল্যান আপনাদের আজকে শেয়ার করব, এটা সবাই দেখবেন। তার আগে সবাই আমরা লাইভটা একটু শেয়ার করে দেই, এবং যারা যারা আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করেছেন
আমরা মূলত আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইয়ের একদম পৃষ্ঠা নম্বর মেনশন করে আমরা এই বইটার আলোকেই আমাদের কোর্স প্ল্যানটা সাজিয়েছি। এখানে আমাদের কেমিস্ট্রি লেকচারার, ডেমনস্ট্রেটর এবং কেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ প্রভাষক, প্রদর্শক এবং সহকারী শিক্ষক তিনটা সিলেবাসের কম্বাইন্ড আমরা একটা কোর্স প্ল্যান রেডি করেছি। আপনি যদি স্কুলের সিলেবাসের স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি সহকারী শিক্ষক রসায়নের আপনি যদি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আমাদের যে কোর্স প্ল্যানটা আছে এই কোর্স প্ল্যানে আমরা স্কুল আলাদা করে দিয়েছি। অর্থাৎ যেদিন আপনার স্কুলের পরীক্ষা থাকবে আপনি শুধু সেই বিষয়ের উপর, সেই অধ্যায়ের উপর আপনি স্টাডি করবেন। আপনাকে কলেজের অর্থাৎ লেকচারার বা ডেমনস্ট্রেটর এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো আপনাকে পড়তে হবে না। আমরা এগুলো মেনশন করে দিয়েছি আমাদের কোর্স প্ল্যানে। আর যারা প্রদর্শকের জন্য যারা প্রিপারেশন নেবেন, প্রদর্শকের যে আমাদের কোর্স প্ল্যানটা আছে সেখানেও আমরা আলাদা করে দিয়েছি। আর প্রভাষকের জন্য তো সব কিছুই পড়তে হবে, এই জন্য প্রভাষকে যারা আছেন তাদের কোনো টেনশন নাই, কারণ তাদের পুরো বইটাই পড়তে হবে 1 থেকে 1030 পেজ পর্যন্ত। অনেকেই বলে ভাইয়া প্রভাষকের জন্য আলাদা করে তো দেন নাই। 1 থেকে 1030 পেজ পর্যন্ত এই বইয়ের সমস্ত এডিশনেই সেম, মানে এই বইটা প্রকাশিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা 4টা এডিশন নিয়ে আসছি, 3টা এডিশন এবং একটা রিপ্রিন্ট এই মে রিপ্রিন্টে আমরা যেটা করেছি কিছু অংশ আমরা যুক্ত করেছি। এর আগের যে অংশগুলো এখানে আমাদের 1030 পেজের পরে আমাদের বিসিএসের পার্টটুকু ছিল সেটা আমরা বাদ দিয়েছি। বিসিএসের স্টুডেন্ট খুবই কম, এই জন্য সেটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র আমাদের যে বইটা আছে এই বইতে আমরা এনটিআরসি এর যে পর্শনগুলো আছে, এনটিআরসি এর টপিকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এই বইটা আপনাদের সামনে থাকবে টিচার হিসেবে, মেন্টর হিসেবে, ইনস্ট্রাক্টর হিসেবে, ভাইয়া হিসেবে আমি থাকবো ইনশাল্লাহ। এবং এই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা অ্যানালাইসিস করে আপনাকে আমি বলে দিব যে আপনি কোথায় থেকে কিভাবে স্টাডি করলে পরীক্ষায়, বিশেষ করে 19তম নিবন্ধন কেমিস্ট্রি পরীক্ষায় আমরা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিব, সেই পরীক্ষায় আপনি কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে এই বই থেকে আপনি শতভাগ প্রশ্ন কমন পেতে পারেন সে বিষয়ে আমরা সুনির্দিষ্ট গাইডলাইন দিব। এখন এই মুহূর্তে আমরা আমাদের আপকামিং 13 তারিখ থেকে আমরা 12 তারিখ থেকে শুরু করতে যাচ্ছিলাম, কিন্তু 12 তারিখের পড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমি মূলত 3 দিন থেকে আমাদের যে রুটিনটা আছে এই রুটিনটা নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম যে কিভাবে রুটিনটাকে মেনশন করা যায়, রুটিনটাকে কিভাবে এখানে শর্টিং করা যায়। তো সমস্ত কিছু আমরা আমাদের যে এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইয়ের আলোকেই আমাদের কোর্স প্ল্যানে আমরা ইনক্লুড করে দিয়েছি। টোটাল 62টা এক্সাম থাকবে, আমাদের 47টা এক্সাম থাকবে অধ্যায় ভিত্তিক এবং টপিক ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক 47টা এক্সাম থাকবে এবং আমাদের 15টা মডেল টেস্ট থাকবে। আমাদের স্কুলের জন্য 5টা আলাদা মডেল টেস্ট থাকবে, কলেজের জন্য অর্থাৎ ডেমনস্ট্রেটর, লেকচারার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার 3টা পদের জন্য আলাদা আমাদের 15টা মডেল টেস্ট থাকবে পূর্ণাঙ্গ, অর্থাৎ 100 মার্কের প্রস্তুতির জন্য। যেভাবে আমরা ফাইনাল পরীক্ষায় এখানে আমরা পরীক্ষা দিব সেভাবে আমরা এখানে 15টা মডেল টেস্ট আপনাদের নিব। আর আমাদের 47টা আমাদের রুটিনে 47টা আমাদের অধ্যায় ভিত্তিক এবং টপিক ভিত্তিক পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা আমাদের পুরো কোর্সটাকে আমরা শেষ করব ইনশাল্লাহ। এবং আমাদের যে এক্সাম ব্যাচের যারা ভাইয়া আপু আছেন তারাও আমাদের সাথে আমাদের এই পুরো বইটা ইনশাল্লাহ শেষ করতে পারবেন। এবং যারা আমাদের সাথে থেকে পুরো বইয়ের উপর গাইডলাইন ক্লাস চাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, বইটা কিভাবে পড়বেন সেই বিষয়ে দিক নির্দেশনা পেতে চাচ্ছেন, আপনারা আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করুন। এবং আমাদের যে আপকামিং আমাদের যে 12 তারিখ থেকে আমাদের যে 13 তারিখ থেকে আমাদের এক্সাম ব্যাচ এবং আমাদের নতুন পেইড ব্যাচের আমরা ক্লাস শুরু করতেছি, সেখান থেকে ইনশাল্লাহ আপনারা এখানে পূর্ণাঙ্গ গাইডলাইন এবং এখান থেকে এভরিথিং সব কিছুই আপনারা শিখতে পাবেন। আসেন আমরা আমাদের যে কোর্স প্ল্যানটা আছে এটা আমরা একটু শেয়ার করি। আমাদের যে কোর্স প্ল্যান আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সবাই সাথেই থাকবেন, ধৈর্য হারাবেন না। ধৈর্য হারালেই কিন্তু বিপদে পড়ে যাবেন, কারণ কেমিস্ট্রি সহজ না। কেমিস্ট্রিকে ভালোভাবে আয়ত্ত করার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের যে
সুবিন্যস্ত যে কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা আছে, আপনি ডিপার্টমেন্টে ফার্স্ট হতে পারেন অথবা ফ্যাকাল্টি ফার্স্ট হতে পারেন, এটা আপনার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট হতে পারে। তবে কেরিয়ার হিসেবে আপনি যদি কেমিস্ট্রিতে ভালো করতে চান, আপনাকে অবশ্যই কেমিস্ট্রির বিষয়ভিত্তিক আমাদের নিবন্ধনের স্টাইলে আপনাকে শিখতে হবে। আগে শেখাটাও কাজে লাগবে, এখন নতুন করে আপনাকে নিবন্ধনের স্টাইলে পড়তে হবে। এটা সহজ নয়, এটাকে আয়ত্ত করার মধ্য দিয়ে আপনাকে সহজে আনতে হবে। তো এই জন্য আমরা আমাদের কোর্স প্ল্যানটা রেডি করেছি। এই কোর্স প্ল্যানে আমরা কিভাবে পরীক্ষাগুলো নেব, আমরা একদম শুরু থেকেই যদি আলোচনা করতে চাই তাহলে আমরা একটু দেখি অ্যাট এ গ্ল্যান্স। আমরা এখানে টপিক ভিত্তিক পরীক্ষা রেখেছি। টপিক ভিত্তিক পরীক্ষা, প্রত্যেকটা টপিকে কী কী পড়বেন, কী কী বাদ দিবেন, এভরিথিং আমরা টপিক ভিত্তিক পরীক্ষার মধ্য দিয়ে আপনাদেরকে আমরা জানাবো। সে সাথে সেকশন ভিত্তিক, আমরা জানি যে নিবন্ধনের সিলেবাসে বিভিন্ন ধরনের সেকশন থাকে, যেখানে অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, এরকমভাবে আমরা প্রত্যেকটা সেকশনে রিভিশন প্রোগ্রাম রেখেছি। সেই রিভিশন প্রোগ্রামের মধ্য দিয়ে আপনি সেকশন ভিত্তিক পরীক্ষা দিবেন। এটাই হলো সেকশন ভিত্তিক পরীক্ষা। এবং আমরা 15টা মডেল টেস্ট রেখেছি। 15টা মডেল টেস্ট সেকশন ভিত্তিক এবং টপিক ভিত্তিক পরীক্ষা এখানে 47টা। তাহলে টোটাল এখানে আমরা 62টা এক্সাম দিতে পারবো। আর এই এক্সামটা মূলত যারা প্রভাষকে আছেন, প্রদর্শক, যারা প্রভাষক, প্রদর্শক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন, সবার জন্য আমাদের একটা কম্বাইন্ড প্রিপারেশনের জন্য মাত্র 300 টাকায়, অনলি 300 টাকায় আমরা একটা এক্সামের ব্যবস্থা করেছি। এবং আমাদের নতুন যে কোর্স প্ল্যান, এই কোর্স প্ল্যান অনুযায়ী আমাদের নতুন পেইড ব্যাচেরও আমরা ঘোষণা দিয়েছি। আমাদের নতুন পেইড ব্যাচ সম্পর্কে আমরা একটু পরেই জানাচ্ছি। আর এখন আমরা আমাদের যে কোর্স প্ল্যানটা আছে, এই কোর্স প্ল্যানটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। আসেন, আমরা এখানে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানাই, কারণ এই বিষয়গুলো জানানোর প্রয়োজন আছে। আপনারা হলো পরীক্ষার শুরুর পরে বিভিন্নভাবে আপনারা ডিটাচড হয়ে যান, পড়াশোনায় আপনাদের মন বসে না, মানে বিক্ষিপ্ত সিলেবাসের কারণে এবং সুনির্দিষ্ট গাইডলাইন না থাকার কারণে আপনারা এলোমেলো হয়ে যান। আপনাদের সবাইকে গুছিয়ে একটা সুনির্দিষ্ট কোর্স প্ল্যানিংয়ের মধ্য দিয়ে আপনাদের কোর্সটাকে যাতে আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, সেজন্য আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, এখানে আমরা প্রথমত যেটা আলোচনা করেছি, আমাদের সব কিছুই এখানে আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইয়ের একদম পৃষ্ঠা নম্বর অনুযায়ী আমরা এখানে আলোচনা করেছি। এবং এখানে দেখেন আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি যে খুব প্রয়োজনীয় পিডিএফ ছাড়া প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা করে আমরা কোনো পিডিএফ দিব না। এইটা খুবই বাজে লাগে। মানে আপনি অনার্স মাস্টার শেষ করেছেন, আপনার কাছে পেপার বুক আছে, ইন্টারমিডিয়েটের বই আছে, অনার্সের বই আছে, সবার কাছেই আছে, কারো কাছেই যে নাই বিষয়টা এমন না, সবার কাছেই আছে। আর আপনারা বিভিন্ন অনলাইন গ্রুপে তাদের ভিউ বাড়ানোর জন্য এখানে ছবি আপনাদের আপলোড করে, তারপরে হলো পিডিএফ আপলোড করে, যেগুলো আপনাদের মনোযোগটাকে নষ্ট করে দেয়। একটা ছবি বা একটা ভিডিও বা এই আপনার একটা পিডিএফে যদি 50টা পেজ থাকে, এরকম 5টা পিডিএফ যদি আপনাকে একটা পরীক্ষার জন্য দেওয়া হয়, আমি দেখলাম কয়েকদিন আগে, তো একটা পেজে এক ভাই হলো ফ্রিতেই কেমিস্ট্রির পরীক্ষা নিচ্ছে, আর এই একটা পরীক্ষার জন্য কমপক্ষে 60টা পিডিএফ দিয়েছি। হায় আল্লাহ, 60টা পিডিএফ যদি 5 মিনিট করেও দেখে, তার 35 মিনিট চলে যাবে। 35 মিনিটে বিশ্বাস করেন ওখানে 5টা এমসিকিউ শিখতে পারবে না। কারণ মানে পিডিএফের যে গ্ল্যামার, মানে পিডিএফের যে কালারিং পয়েন্ট, এগুলোতে মনোযোগ আকর্ষণ করে। পড়া আর কী হবে, গোড়ার ডিম কোনো পড়াই হয় না। পিডিএফ থেকে কিসের পড়া হয়? একেবারে গুরুত্বপূর্ণ বিষয়, মানে আমার কাছে যেটা নাই, জীবন চলেই না, তখন আপনি পিডিএফ থেকে হেল্প নিতে পারেন। কিন্তু যেখানে আপনার পেপার বুক আছে, সেই পেপার বুক থেকে আপনি স্টাডি করবেন। এটা তো ব্রেন, এটাতে এমন না যে এটা মেমোরি না যে আপনি দিলেন ইনপুট করে আপনার সব কিছু সেখানে সেভ হয়ে থাকবে সাথে সাথে। এটা তো ব্রেনের মাধ্যমে স্ক্যানিং করে, চোখের মাধ্যমে এটা মস্তিষ্কে গিয়ে সেভ হয়ে থাকে। তো এটাকে যত্ন করতে হয়, যেন পেপার বুকটা সবসময় আপনি কাছে রাখবেন। এজন্য আমরা পিডিএফকে সাপোর্ট করি না সবার আগে। অনেকেই এসে বলে যে ভাইয়া প্রত্যেকটা পরীক্ষার জন্য পিডিএফ দেন, বইয়ের পিডিএফ দেন। এগুলো আমাদের অপছন্দ, এগুলো কেউ কাজ করবেন না। যারা আমাদের সাথে থাকবেন তারা বইটা সংগ্রহ করবেন, আর আমাদের বই না সংগ্রহ করলেও অন্য কোনো বই যদি আপনার ভালো লেগে থাকে সেটা সংগ্রহ করেন। আমরা সুনির্দিষ্ট টপিকের উপর আলোচনা করব, সেভাবে আপনারা
এখানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো ফলো করবেন, তাহলে আমরা কোনো পিডিএফ দিব না। দ্বিতীয়ত এখানে দেখেন, অনেকেই বলেন যে ভাইয়া আমাদের তো প্রশ্ন কম হয়ে যায়, আমাদের একটু প্রশ্ন বাড়ায় দেন। এইটা একটা আপনাদের কমন একটা প্রশ্ন থাকে, প্রশ্ন বাড়াই দিব কেন? কারণটা দেখেন, এখানে দেখেন পরীক্ষায় আপনাদের 100 মার্কে কিন্তু পরীক্ষা হবে। এখানে দেখেন আমরা যেটা বলে দিয়েছি, পরীক্ষায় কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন করা হবে না, মানে আপনাকে পাগল করার জন্য, আপনি যাতে না পারেন এমন কঠিন প্রশ্ন করে করা হলো যেটা আসলে আদৌ আপনাদের পরীক্ষায় আসবে না। আপনি তো পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতেছেন, এখানে আপনি আপনার হ্যাডম দেখানোর জন্য আসেন নাই। পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়, আমাদের 49 BCS পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করেছি এবং নিবন্ধনের বিগত বছরের যে প্রশ্নগুলো, যারা আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা যাদের কাছে আছে এবং যারা এখনও সংগ্রহ করেন নেই, সংগ্রহ করে দেখবেন যে প্রত্যেকটা অধ্যায়ে আমাদের বিগত বছরের, অর্থাৎ 10ম নিবন্ধন থেকে শুরু করে 18তম নিবন্ধন পর্যন্ত আমাদের স্কুল এবং কলেজের প্রত্যেকটা প্রশ্নকে আমরা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে টপিক ভিত্তিক সংযোজন করে দিয়েছি। তো এখান থেকে আমরা কনসেপচুয়াল তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি বিসিএসের যে প্রশ্নগুলো, এখানে বিসিএসের রিটেনের যে প্রশ্নগুলো আমরা টপিক ভিত্তিক সংযোজন করে দিয়েছি। এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনাদের জন্য পরীক্ষার উপযোগী এমসিকিউ তথ্যের মধ্যে যতটা প্রশ্ন করা সম্ভব আমরা ততটা প্রশ্ন করব। এখানে 100টা প্রশ্ন করেন, একটা অধ্যায়ের মধ্যে 5টা প্রশ্নের উপরে আর কোনো প্রশ্ন করা যায় না। ওখানে 100টা প্রশ্ন কেন আমার প্রয়োজন, আমার এই জিনিসটা বুঝে আসে। এই জন্য আমরা আগে থেকে একদম স্পষ্ট ভাষায় আমরা খুব সুন্দর এখানে আলোচনা করে দিয়েছি। কোনো মুখরোচক গল্প আমি পছন্দ করি না, সুন্দর সুন্দর কথা বলে এখানে স্টুডেন্ট ভর্তি করানোর পরে ওই ঘোড়ার ডিম মার্কা কিছু শেখায় না, মানে শুধু এলোমেলো খালি প্রশ্ন সংখ্যা বেশি, পিডিএফ দিবে, প্রশ্ন দিবে, যেগুলো কোনো কাজে লাগে না। যারা 18তম নিবন্ধনে আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা কিন্তু সুনির্দিষ্ট আকারে একদম টপিক ধরে ধরে কিছু প্রশ্ন সিলেক্ট করে দিয়েছিলাম। সমস্ত প্রশ্নগুলো আমাদের কিন্তু প্রশ্ন কমন ছিল। যারা আমাদের গত বছরে যারা সফল হয়েছে, আমরা তো বলি আমাদের ব্যাচ থেকে চতুর্থ হয়েছে না, আমাদের নিবন্ধনে, প্রভাষক নিবন্ধনে 18তম নিবন্ধনে চতুর্থ স্থান হয়েছে আমাদের চট্টগ্রামের এক ভাই। কুমিল্লা ইউনিভার্সিটির আমাদের খায়রুন্নাহার শিখা আপু ছিলেন, আমাদের ব্যাচে ছিলেন। সারাদিন আমাকে নক করতো, ভাইয়া কি পড়বো, কোথায় থেকে পড়বো, সাজেশন দিয়েছি, পড়ছে, পাশ করেছে, আলহামদুলিল্লাহ 6ষ্ঠ স্থান অধিকার করেছে। তো বিষয়টা হলো আপনাদেরকেও আমরা সাজেশন দেব এবং যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য উপযোগী সেই প্রশ্নগুলো দিয়েই আপনাদের মডেল টেস্ট এবং আপনাদের যে কোর্স প্ল্যানটা আমরা সাজিয়েছি সেভাবে আমরা প্রশ্ন করব। এই জন্য অতিরিক্ত আননেসেসারি প্রশ্ন করে আপনাদেরকে ব্রেইনকে নষ্ট করতে চাই না আমরা। তো এই জন্য আমরা যেটা করব যে পরীক্ষার মধ্যে আপনাদের যে পরীক্ষাটা নেওয়া হবে, অপ্রয়োজনীয় কোনো ধরনের এখানে আমরা প্রশ্ন করব না। শুধুমাত্র নিবন্ধনের ফাইনাল পরীক্ষায় যে ধরনের প্রশ্ন করা হবে সেই প্যাটার্নেই কিন্তু আমরা প্রশ্নগুলো করব। এবং আরেকটা বিষয় সেটা হলো যে এই যে আমরা যেটা বললাম যে প্রশ্নের সংখ্যা হিসেব করে নয়, বরং আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস করে সেখান থেকে কী ধরনের প্রশ্ন হবে সেইগুলোই দেবো। আপনাদের যদি 5টা প্রশ্ন দেওয়া হয় একটা অধ্যায়ের মধ্যে, মেনে নেবেন এবং চিন্তা করবেন অবশ্যই এই 5টাই আপনার পরীক্ষা, এই 5টার মধ্যে যে কোনো একটা টপিক থেকে আপনার 100% ফাইনাল পরীক্ষায় প্রশ্ন হবে, 100% হবে। কারণটা কি, এই প্রশ্নগুলো নিয়ে এই যে আমরা যে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রিটা নিয়ে আমরা গভীরভাবে আলোচনা করি, এগুলো গভীরভাবে আমরা পর্যালোচনা করি এবং সেই জায়গা থেকে আমরা যেটা বলবো, আমরা যেহেতু বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করি, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শর্টিং করে আপনাদেরকে আমরা ছুড়ে দিব। সেই জায়গা থেকে আপনারা আপনাদের যে সুনির্দিষ্ট টপিকের উপর স্টাডি করে সেখান থেকে আপনারা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার চেষ্টা করুন। এবং আরেকটা বিষয় সেটা হলো, যদি দেখেন আমরা যে প্রশ্নগুলো আপনাদেরকে দিব সেখান থেকে কিন্তু নিবন্ধনের যে ফাইনাল পরীক্ষা 90 থেকে 100% প্রশ্ন কমন পাবেন। মানে আননেসেসারি আমরা এমন কোনো কিছুই দিব না যে প্রশ্নগুলো কোনো ভ্যালু নাই, যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় কোনো কাজে আসে না, যে প্রশ্নগুলো আপনাদের ব্রেইনকে আপনাদের এই ডিটাচ করে দিবে পড়াশোনা থেকে, আপনাদের কষ্ট হবে এবং আপনাদের যে প্রশ্নগুলোর প্রয়োজন নাই সেই প্রশ্নগুলো আমরা অ্যাভয়েড করে শুধুমাত্র নিবন্ধনের ফাইনাল পরীক্ষায় 90 থেকে 100% যে প্রশ্নগুলো কমন আসবে সেই প্রশ্নগুলো দিয়েই আপনাদেরকে কিন্তু আমরা এই কোর্স প্ল্যানটা সাজিয়েছি। এবং সেগুলোই কিন্তু আমরা আমাদের যে পেইড কোর্স আছে সেই কোর্সের মধ্যে কিন্তু আমরা একদম বিস্তারিতভাবে হাতে ধরে ধরে প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ আলোচনা করব। এখন আমাদের যেহেতু আমরা বলেছি যে আমাদের যে
এই বইটা আছে, এই বইটা কিন্তু আমরা কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে কিন্তু আমরা এই যে এটা কিন্তু 70টা বোর্ড বই, মানে আপনি তো বোর্ড বই পড়তে চান। দেখেন, আপনি শুধু এমসিকিউ পড়লে আপনি ফেল করবেন, আমি একদম স্পষ্টভাবে বলি। আপনি যতই ব্রিলিয়ান্ট হন না কেন, কারণ আজ পর্যন্ত শুধুমাত্র জব সলিউশন মানে এমসিকিউ স্টাডি করে কেউ কোনো দিন চাকরি পায়নি, সেটা প্রাইমারি হোক, সেটা নিবন্ধন হোক, অথবা যে কোনো সরকারি চাকরি হোক না কেন। আপনাকে আগে সাবজেক্ট ভিত্তিক স্টাডি করতে হয়, তাই না? আপনি বাংলা পড়েন, ম্যাথ পড়েন, ইংলিশ পড়েন, জিকে পড়েন, যে কোনো বিসিএস ক্যাডার আছে, আমি তো বিসিএস ক্যাডার না, তো আমি কেমিস্ট্রি এক্সপার্ট, এই জন্য কেমিস্ট্রি নিয়ে আমি আলোচনা করব। তা আপনি যে কোনো এক্সপার্টকে জিজ্ঞাসা করেন, সবার আগে বলবে কি, আপনি যে বিষয়টা পড়তে চান সেই বিষয়ের আগে বিষয়ভিত্তিক বই পড়েন। তাহলে আপনি কেমিস্ট্রির মতো রয়্যাল একটা সাবজেক্ট এবং কঠিন একটা সাবজেক্ট আপনি পড়তে যাচ্ছেন, আপনাকে অবশ্যই বিষয়ভিত্তিক মানে কেমিস্ট্রির অধ্যায় ভিত্তিক তো প্রিপারেশন নিতে হবে। তো এইটা ভুল করা যাবে না। আর যেহেতু প্রিভিয়াস কোনো ধরনের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তাহলে আপনি কোন প্যাটার্নে শুধুমাত্র এমসিকিউ এর উপর ডিপেন্ডেন্ট হয়ে আপনি এখানে একটা স্ট্রং প্রিপারেশন নিতে চান, এটা তো ভুল কনসেপ্ট। এক্ষেত্রে আপনার মানে ফেল করার পসিবিলিটি 100% আছে এবং পাস করার পসিবিলিটি 0% আছে। তো এই জন্য আমার কথায় আপনারা মন খারাপ করবেন না। আমি সবাইকেই মেধাবী ভাবি, কিন্তু মেধাবী হওয়ার পরও সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন না করলে আপনি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবেন না। মেধাবী হওয়া এবং পরীক্ষায় ভালো করা এটা কিন্তু সম্পূর্ণ বিপরীত একটা বিষয়। তো এই জন্য আপনাকে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা আপনাকে সংগ্রহ করুন, এবং আমাদের বইটা যেহেতু বোর্ড বই, অর্থাৎ 70টা বোর্ড বই থেকে যা যা প্রয়োজন আমরা যেহেতু আমাদের বইটা একদম সুন্দর করে সাজিয়েছি, এই বইটা থাকলে আপনাকে আর বিক্ষিপ্তভাবে বিভিন্ন বই থেকে ইন্টারমিডিয়েটের বই আপনি পড়তে চান, একটা লাইনের প্রয়োজন আবার মাঝখানে 10 লাইনের প্রয়োজন নাই, 1 পৃষ্ঠার প্রয়োজন মাঝখানে আবার 50 পৃষ্ঠার প্রয়োজন নাই। তো এরকম করে বিক্ষিপ্তভাবে পড়াশোনা করলে তো ব্রেইনের মধ্যে আপনার এই স্ক্যানিং হবে না পড়াগুলো। এই জন্য আপনাকে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা পৃষ্ঠায় যেন কাজে লাগে, একদম সুনির্দিষ্টভাবে আমরা আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে আমরা আপনাদের প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এখন আমাদের যে বিষয়টা আছে, আমাদের এই কোর্স প্ল্যানে আমরা যে কাজটা করেছি, আমাদের কোর্স প্ল্যানটা এখন দেখেন, আমরা এই যে চলে আসছি, যে একটা ভাইবের মধ্যে দিয়ে আসছি, আমাদের 13 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং প্রত্যেকটা পরীক্ষা আমরা একটা সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে দিয়ে শেষ করবো। সেটা কি দেখেন, প্রত্যেকটা পরীক্ষা রাত 10টা থেকে শুরু হবে, এবং পরবর্তী যে এক্সামের যে শিডিউলটা আছে তার মধ্যে অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যেই আপনাকে পরীক্ষাটা দিতে হবে। তাহলে আপনার যে রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিটে কিন্তু নাম আসবে, না হলে আমরা কিন্তু রেজাল্টটা আউট করে দিব। রেজাল্ট আউট হয়ে গেলে তখন কিন্তু রেজাল্টে আপনার নাম আসবে না। আর এখানে দেখবেন যে আমাদের যেহেতু এখানে অনেকগুলো ব্যাচ আছে, আমাদের এখানে এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচ 2টা আমাদের এক্সাম ব্যাচ, এবং আমাদের এখানে স্কুল এবং কলেজের যে প্রিভিয়াস ব্যাচ আছে, নতুন ব্যাচ আছে, এখানে অনেকেই পরীক্ষা দিবে। মানে কেমিস্ট্রির এখানে একটা বিশাল এখানে সমাহার, আমাদের যে কেমিস্ট্রির ভাইয়া আপুদের বিশাল সমাহার, এখানে নিজেকে যাচাই করতে পারবেন। আপনি দেখেন 5-7 জনের মধ্যে পরীক্ষা দিলে তো এখানে যাচাই করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অনেক শত ভাইয়া আপু আছেন, আমাদের এখানে পরীক্ষাগুলো দেয়, নিজেকে যাচাই করতে পারবেন। তো অনেকের মধ্যে পরীক্ষা দিয়ে নিজের অবস্থানটা কেমন হয়, ফার্স্ট হন, সেকেন্ড হন, তাহলে বুঝতে পারবেন যে ফাইনাল পরীক্ষায় আপনার অবস্থানটা কেমন হতে পারে। তো এই জন্য প্রত্যেকটা পরীক্ষা রাত 10টা থেকে শুরু হবে এবং পরবর্তী যে এক্সাম, এই এক্সাম পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন। এখন আমাদের যে 13 তারিখে দেখেন, আমরা এই প্রত্যেকটা বিষয় আলোচনা করব। তার আগে আমরা একটু দেখাই আপনাদেরকে যে আমাদের যে কোর্স প্ল্যানটা কিভাবে আমরা সাজিয়েছি। আমরা প্রথমে দেখাই যে আমরা প্রত্যেকটা সেকশন ওয়াইজ কতগুলো পরীক্ষা রেখেছি এবং প্রত্যেকটা সেকশন থেকে আমাদের কতদিন সময় দিয়েছি। আমরা আমাদের যে পেইড ব্যাচের গ্রুপে একটা ভিডিও দিয়েছিলাম সন্ধ্যার আগে, তো সেই ভিডিওতে বলার পরে অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন। তো যাই হোক, সবার মতামতকে নিয়ে আমি আবার নতুন করে একটা রিশিডিউল করেছি, একটু নতুন করে পুনর্বিন্যাস করেছি, রিঅ্যারেঞ্জ করেছি। সবাই এইটা একটু দেখার চেষ্টা করবেন। আমাদের যে 13 তারিখের যে এক্সাম, এই 13 তারিখের এক্সামে আমাদের এক্সাম 1 এটা হলো 13 মে হবে। যারা স্কুলে আছেন, কলেজে আছেন, সবাই এই বিষয়ের উপর স্টাডি করবেন। দেখেন এখানে বোথ মানে হলো যারা এখানে স্কুলে আছেন, অর্থাৎ স্কুলে যারা সহকারী শিক্ষকে আছেন, যারা লেকচারারের পরীক্ষা দিবেন এবং যারা ডেমনস্ট্রেটর পদে পরীক্ষা দিবেন, সবার জন্য আমরা এই বোথ কথাটি লিখেছি। অর্থাৎ স্কুল এবং কলেজ বোথ সেকশনের জন্যই আমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এখানে আমরা
প্রশ্ন ব্যাংক পার্ট দিয়েছি, এটা পরে আলোচনা করতেছি। আগে আমরা অ্যাট এ গ্লেন্স প্রত্যেকটা সেকশনে আমরা কি কি এখানে সংযোজন করেছি, কতগুলো পরীক্ষা দিয়েছি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আমাদের এক্সাম 1 গেল। এখানে তাহলে আমাদের যে প্রথম যে পার্টটা, এটা হলো আমাদের প্রশ্ন ব্যাংক পার্ট। মানে আমাদের যতগুলো আমাদের বই আছে, আমাদের যে কেমিস্ট্রি লেকচারের সলিউশন যে বইটা আছে, এই বইয়ের একদম শেষের দিকে, এই বইয়ের শেষের দিকে কিছু প্রশ্ন দেয়া আছে, রিটেনের প্রশ্ন দেয়া আছে। এই রিটেনের প্রশ্নগুলোকে আমরা এমসিকিউ স্টাইলে এখান থেকে কোর পয়েন্ট অ্যানালাইসিস করে এখান থেকে কোন কোন তথ্যগুলো এমসিকিউ পরীক্ষার জন্য উপযোগী, সেই তথ্যগুলো আমরা ফাইন্ড আউট করব এবং সেখানের উপর আমরা একটা পরীক্ষা নিব। সেই পরীক্ষাটা 13 তারিখে হবে। এই জন্য আপনাদের আজকে 10 তারিখ, 11, 12 2 দিন সময় পাবেন এই প্রশ্ন ব্যাংকটা পড়ার জন্য। আর বাকি যে পরীক্ষাগুলো সেগুলো আমরা দেখাচ্ছি। আর সমস্ত যে প্রশ্নগুলো আমাদের এই যে মে, অর্থাৎ 3rd এডিশনের মে রিপ্রিন্ট, এই এডিশনের সবগুলো পেয়ে যাবেন। অথবা যারা 2nd এডিশন সংগ্রহ করেছেন বা 3rd এডিশন আগে যারা মার্চে সংগ্রহ করেছেন, তাদের জন্য হয়তো কয়েকটা প্রশ্ন মিসিং হতে পারে। পেজ নং না মিললেও সমস্যা নাই, কিন্তু আপনাদের এই কন্টেন্টগুলো আছে। যদি না থাকে আমি পিডিএফ দিয়ে দিব, ডন্ট ওরি। যাদের বই নেই তারা বইটা সংগ্রহ করবেন, বই নেই পিডিএফ চাচ্ছেন তাদেরকে কিন্তু পিডিএফ দেওয়া হবে না। বই আছে, কোনো একটা এডিশনের তথ্য আপনার মিসিং আছে, আমি সেটা আপনাকে পিডিএফ প্রোভাইড করা হবে। এখন আমরা প্রশ্ন ব্যাংক পার্ট আমাদের এটা প্রথম এক্সামে দেবে। এখন পরের যে সেকশনগুলো আমরা আলোচনা করি, সেকশন বিতে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে এসেছি। সেকশন বিতে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে এসেছি। অর্গানিক কেমিস্ট্রি আমাদের পেইড ব্যাচের আমরা অর্গানিক কেমিস্ট্রি কিছু পরীক্ষা নিয়েছি। অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এই সম্পর্কে গতকাল একটা 100টা এমসিকিউ এর ব্যাখ্যা সমৃদ্ধ একটা পিডিএফও দিয়েছি, পড়তে থাকুন, ওটা পড়েন, ওইটা পড়তে থাকেন। আর ক্লাস তো হয়নি, ক্লাস তো নেওয়া হবে এবং পাশাপাশি দেখেন আমাদের অর্গানিক কেমিস্ট্রিটা আমরা শেষ করব। আর এখন আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে গেছি। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এখানে দেখেন, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা আমাদের 15 তারিখ থেকে ইনঅর্গানিক কেমিস্ট্রির পরীক্ষা শুরু। 15 মে আমরা একদিন পর পর দিয়েছি, কারণ অনেকগুলো তো আমরা এটা আলোচনা করব। তাহলে প্রথম সেকশনে আমাদের প্রশ্ন ব্যাংক চার্ট ছিল এবং সেকশন বি মানে 2 নম্বর সেকশনে প্রশ্ন ব্যাংক পার্টের পরে আমরা আলোচনা করব হলো ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে দেখেন, এইখানে দেখেন আমরা প্রথম যে চ্যাপ্টারটা আলোচনা করব, যে অ্যাটমিক স্ট্রাকচার, মানে এটা হলো পরমাণুর যে গঠন, এটা নিয়ে আলোচনা করব। অ্যাটমিক স্ট্রাকচারে এই চ্যাপ্টারটা বোথ আছে। বোথ মানে যারা স্কুলে পরীক্ষা দিবেন, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার, লেকচারার অ্যান্ড ডেমনস্ট্রেটর, 3টা পদের জন্যই আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হবে। এখন এই চ্যাপ্টারের পরীক্ষা নেব আমরা 15 তারিখে এবং সেটা হলো এক্সাম 2। এরকমভাবে দেখেন আমরা অনেকগুলো এখানে আমরা আলোচনা করেছি। এখানে কতটুকু আমরা আলোচনা করেছি, আমরা এগুলো প্রত্যেকটা পরীক্ষার আগে আপনাদের কি কি পড়তে হবে, আমাদের যে বই আছে এবং আমাদের বই দেখেন এই যে পৃষ্ঠা নং কিন্তু সবার বইয়ের সাথে মিলে যাবে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। অর্থাৎ 1 থেকে 1030 পেজ পর্যন্ত আমাদের যে পড়াটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়নি। এখানে দেখেন পেজ নং 185 থেকে 212, 185 থেকে 212 এই পেজে গেলে আমরা আমাদের অ্যাটমিক স্ট্রাকচার পাবো এবং এই অ্যাটমিক স্ট্রাকচারের উপর আপনাদের ক্লাস হবে। আমরা যেটা করব, যেহেতু পরীক্ষা খুব সন্নিকটেই চলে আসছে, সার্কুলার কবে হবে এইটা প্রশ্ন, এইটা একটা জাতীয় প্রশ্ন। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সার্কুলার তো দ্রুত সময় হওয়ার কথা ছিল, কিন্তু পলিটিক্যাল ইস্যুটা কি, চেয়ারম্যানকে সরাই দেওয়া হয়েছে। বিএনপি সরকার আসছে, এখানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, তারা তাদের মতো করে সরকার এখানে বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ে তাদের লোক এখানে সেটিং করবে। তো সেই জায়গা থেকে এনটিআরসিএ চেয়ারম্যানকে এখানে সরানো হয়েছে, নতুন চেয়ারম্যান আসছে। এখন সেই জায়গা থেকে তিনি কিভাবে পরীক্ষা নিতে চান, এখন পর্যন্ত নতুন কোনো আলোচনা হয়নি। নতুন কোনো আলোচনা হলে আমরা আপডেট দিয়ে দিব, কিন্তু পড়াশোনা তো আর থেমে রাখা যাবে না। পড়াশোনাকে আমাদের তীব্র গতিতে করতে হবে। সার্কুলার যদি হয়, দ্রুত সময় পরীক্ষা অনুষ্ঠিত হলে তখন কিন্তু আমরা ভালো করতে পারবো না। আমরা চাই সবাই ভালো করুন, এই জন্য কোর্স প্ল্যান সাজিয়েছি, সবাই একটু দেখার চেষ্টা করবেন। এখন অ্যাটমিক স্ট্রাকচার আমাদের 15 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে আমরা অবশ্যই ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, আমি অবশ্যই এই যে এক্সাম 2 অর্থাৎ এই অ্যাটমিক স্ট্রাকচারের উপর আপনাদের যারা পেইড ব্যাচে আছেন, আমাদের যারা পেইড ব্যাচে আছেন, এই পেইড ব্যাচের ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আপনি অ্যাটমিক স্ট্রাকচার স্টাডি করবেন। এখানে দেখেন এই পরীক্ষাটা কত তারিখ পর্যন্ত দিতে পারবেন, এখানে 17 তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। মানে 17 তারিখ রাত 10টায় যখন
এই যে পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণী নিয়ে আমরা আলোচনা করবো, তার আগ পর্যন্ত আপনি কিন্তু এই 15 তারিখের পরীক্ষাটা দিতে পারছেন। তার মানে এখানে দেখেন আগে ছিল 13 আছে, তারপরে হলো 14 আছে, 15 আছে, 16 আছে, 17। তার মানে 17 তারিখে তো পরের ব্যাচের পরীক্ষা হবে, মানে পরের শিডিউলের পরীক্ষা হবে। কিন্তু তার আগে দেখেন 4 দিন সময় পাচ্ছেন। এই 4 দিনে আমাদের এই অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস হবে। আপনাদের এখানে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমাদের ক্লাসে আলোচনা হবে, এবং এই 4 দিন আপনি এই অ্যাটমিক স্ট্রাকচারটা পড়ার জন্য আপনি এখানে সময় পাবেন। মোটামুটি প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনি এখানে 3 থেকে 4 দিন করে সময় পাবেন। আপনাদের পরীক্ষা দেখেন, পরীক্ষা একদিন হলো, আমরা আরও 2 দিন সময় দিচ্ছি এক্সটেন্ড করে। মানে আপনি এখানে একদিন পর পর পরীক্ষা দিয়েছি, সেক্ষেত্রে আপনি 2 দিন সময় পাচ্ছেন, আবার আরও 2 দিন সময় পাবেন পরবর্তী পরীক্ষার জন্য। এই জন্য আমরা রাত 10টা থেকে পরবর্তী পরীক্ষা না হওয়া পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারছেন। তাহলে মোটামুটিভাবে আপনি 3 থেকে 4 দিন সময় পাবেন। এই 3 থেকে 4 দিন একটা চ্যাপ্টার পড়তে পারবেন না? যদি না পড়তে পারেন তাহলে অনার্স মাস্টার শেষ করে কি হলো বলেন তো দেখি? বাচ্চা পোলামানকে দিলেও তো রিডিং পড়ে 10 বার রিডিং পড়ে বলেছে স্যার পড়ে ফেলেছি। ইনশাল্লাহ আপনিও পারবেন। যতই ব্যস্ততা থাকুক রিডিং পড়বেন, রিডিং পড়লেও হবে। আর ক্লাস যেগুলো নেওয়া হবে, ক্লাসের মধ্যে যেই টপিক বলা হবে সেই টপিক পড়বেন, আর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না। বিলিভ মি, যারা এইটা পড়বেন যে ক্লাসের মধ্যে 100%, 90% ক্লাসের মধ্যে এই টপিকটা আসবে ইনশাল্লাহ, এই যে কথাগুলো বলা হয় এগুলো ভালো করে নোট ডাউন করে রাখবেন। দেখবেন যে পরীক্ষার হল থেকে বের হয়ে এসে মেলাবেন, সব এখান থেকেই আসবে ইনশাল্লাহ। অ্যানালাইটিক্যালি বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন ধরনের রেজাল্ট আপনাদেরকে বলি, এই কোশ্চেনগুলো আসবে ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে শেখার চেষ্টা করবেন। তাহলে প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনি মোটামুটি 3 থেকে 4 দিন পড়া গোছানোর জন্য সময় পাচ্ছেন। সিমিলারলি প্রত্যেকটা সেকশনে আমরা এরকমভাবে সাজিয়েছি। তাহলে সেকশন বির যে পরীক্ষা, মানে ইনঅর্গানিক কেমিস্ট্রির যে পরীক্ষা, এই যে সেকশন বি ইনঅর্গানিক কেমিস্ট্রি, এইটার পরীক্ষা এইটার পরীক্ষা চলবে কত তারিখ পর্যন্ত আমরা একটু দেখি। যেহেতু আমাদের দেখেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের এখানে ঈদুল আজহা আছে, মানে এই ঈদের যেহেতু ছুটি হবে, আমরা 25 তারিখ পর্যন্ত পরীক্ষা রেখেছি। 25 তারিখ, এই 25 তারিখ পর্যন্ত পরীক্ষা। এরপরে মাঝখানে আমরা গ্যাপ দিয়েছি, দেখেন এখানে 6 দিনের একটা গ্যাপ দিয়েছি আমরা। এখানে এই 1 জুন 25-এর পরে 1 জুনে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। মানে এখানে দেখেন আমাদের 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এখানে 6 দিনের একটা গ্যাপ আছে। এই 6 দিনের গ্যাপে আপনারা স্টাডি করবেন, বাসায় ঈদে তো ফ্যামিলির সাথে সময় কাটাবেন। তার পাশাপাশি এখানে আমরা চাপ দেই নাই, কিন্তু কোনো ধরনের চাপ দেই নাই। আর এখানে যে 1 জুনে এখানে দেখেন মেটাল এক্সট্রাকশন অর্থাৎ ধাতু নিষ্কাশনের একটা চ্যাপ্টার আছে, এটা স্কুলের জন্য। এখানে দেখেন আরেকটা বিষয়, সিলেবাস একটু আলোচনা করি। দেখেন এইখানে স্কুল আছে, মানে স্কুল মানে শুধু স্কুলের জন্য, এখানে আবার কলেজের সেকশনে এই মেটাল এক্সট্রাকশন নাই। তার মানে যারা স্কুলে পরীক্ষা দেন তারা শুধু এই স্কুলটা পড়বেন। এখানে যারা স্কুলে পরীক্ষা দিবেন না তাদের আবার স্কুল পড়তে হবে না। দেখেন বোধ লেখা আছে, মানে স্কুল কলেজ সবাই পড়বেন। এইখানে দেখেন লেকচারার লেখা আছে, মানে যারা শুধুমাত্র লেকচারার পোস্টের জন্য পরীক্ষা দিতে চান তারা এই লেকচারার এই চ্যাপ্টারটা পড়বেন। যারা এইখানে দেখেন যারা লেকচারার পোস্টের জন্য পরীক্ষা দিতে চান তারা এই লেকচারার লেখা আছে এইটা পড়তে হবে, বাকি বোধগুলো এগুলো পড়তে হবে। এখানে ডেমনস্ট্রেটর আছে, যারা শুধুমাত্র ডেমনস্ট্রেটরে পরীক্ষা দিতে চান তাদের জন্য এই ডেমনস্ট্রেটর এই অধ্যায়টা পড়তে হবে। কিন্তু যারা এই যে স্কুলে পরীক্ষা দিবেন তাদের জন্য এই চ্যাপ্টার লাগবে না। যারা কলেজে মানে যারা লেকচারারে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এই ডেমনস্ট্রেটর এটা লাগবে না। এই জন্য আমরা সিলেবাসের মধ্যে, মানে আপনি কোর্স প্ল্যানিংয়ের মধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনটা আপনার কাজে লাগবে এবং কোন পোস্টের জন্য কাজে লাগবে, এগুলো সবগুলো আমরা সুনির্দিষ্টভাবে আমরা এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। এইটা আপনি এটা সংগ্রহে রাখবেন, এটা প্রিন্ট করে আপনার কাছে রেখে দিবেন। এটার PDF কপি আমি সবাইকে দিয়ে দিব গ্রুপে। আজ রাত ইনশাল্লাহ সবার গ্রুপে আমি PDF কপিটা এখানে সেন্ড করে দিব। সবাই আগামীকাল অবশ্যই এইটা ফোনে না রেখে এইটা আমাদের যে বই আছে কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই, ওইটার ভিতরে প্রিন্ট করে রেখে দিবেন। তাহলে আপনার আর বারবার ফোনের মধ্যে স্ক্রল করতে হবে না, আপনি টানায় রাখবেন। আমরা SSC পরীক্ষা দিছি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, রুটিন নিয়ে এসে টানাই দিতাম, টেবিলের সামনে টানাই দিতাম। তাহলে আপনি এখানে প্রায় 5-6টা পেজ আছে, 5-6টা পেজ আপনার টেবিলের মধ্যে টানাই দিবেন, অথবা আপনার যে বই আছে প্রিন্ট করে বইয়ের মধ্যে রেখে দিবেন। এই সুনির্দিষ্ট কোর্স প্ল্যান অনুযায়ী আপনাদের পড়া পড়তে হবে। আর নিয়মিত রুটিন মাফিক স্টাডি না করলে পড়াশোনা আপনি যতই করেন না কেন সেখান থেকে কিন্তু ভালো আউটপুট নিয়ে আসা যায় না। এই জন্য আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে এই যে সেকশন বি মানে ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্লাস পরীক্ষা, এগুলো আমাদের এইখানে দেখেন
12 জুন 12 জুন পর্যন্ত চলবে। এবং 12 জুনে দেখেন এখানে আমাদের 9 তারিখ থেকে 9 জুন থেকে 12 জুন, তার মানে মাঝখানে 3 দিন সময় আছে। এই 3 দিন সময়ের মধ্যে আপনি কিন্তু এই যে রিভিশন দিবেন, ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটা আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি কিন্তু রিভিশন প্রোগ্রাম হবে। এই জন্য এটা হলো সেকশন ওয়াইজ আমাদের যে পরীক্ষাটা আছে, সেকশন ওয়াইজ পরীক্ষার কিন্তু এখানে আমরা খুব সুন্দর করে সব কিছু এখানে ডিটেলস আলোচনা করেছি। আর এগুলো কোথায় পাবেন দেখেন, এই যে এইটার কিন্তু এই যে ডেমনস্ট্রেটর, এই চ্যাপ্টারের কিন্তু আমরা আবার পিডিএফ দিয়ে দিব, কারণ এই চ্যাপ্টারটা আমাদের বইতে ইনক্লুড করা নাই। কোনো কারণে আমরা এটা মিসিং করে ফেলেছি, কোনো কারণে এটা মিসিং হয়েছে, এই জন্য আমরা এটার আবার পিডিএফ দিয়ে দিব। এটার মানে সুবিন্যস্ত আমরা একটা পিডিএফ দিয়ে দিব, যেখানে আপনি বিস্তারিতভাবে প্রত্যেকটা বোর্ড বই থেকে আমরা সুন্দর করে অ্যানালাইসিস করে আমাদের যে বইটা আছে, এই বইয়ের যেরকম আমরা পিডিএফ মানে আমাদের যে বইটা আছে যেরকমভাবে আমরা বইটা বিন্যাস করছি সেরকমভাবে আমরা একটা পিডিএফ দিয়ে দেবো। এই পিডিএফ থেকে ভালো করে এই চ্যাপ্টারটা পড়বেন। আর বাকিগুলোতে দেখেন পেজ নং দেওয়া আছে, সবগুলোতে পেজ নং দেওয়া আছে। ওকে, এখন আমাদের তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রি শেষ। ইনঅর্গানিক কেমিস্ট্রি শেষ। ভাই আপু যারা আছেন যে অর্গানিকের পরীক্ষা হয়ে গেছে, আবার অর্গানিকের সিলেবাস যেন আগে না দেয়, অনেকেই মানে আমাকে মেসেজ করেছে সাথে সাথেই। আমি ঠিক আছে, আমি এটা কনসিডারেশনে নিয়েছি এবং আপনাদের যে মতামত এবং আপনাদের যে মানে আপনাদের চাওয়াটাকে আমি সবসময় এখানে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে আমি শুরুর দিকে দেই নাই, শেষের দিকে দিয়েছি। এরপরে দেখেন আমাদের যে গল্প হবে, আমাদের সেকশন ডি এর যে গল্প, সেকশন ডিতে মানে আমাদের সেকশন ডি বলতে আমাদের যে বইটা আছে বইয়ের আলোকে আমরা সাজিয়েছি। সেকশন ডির গল্পতে আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির গল্প নিয়ে আলোচনা করেছি। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি খুবই মজার একটা এখানে এই সেকশন। এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে এখানে 2 থেকে 3টা প্রশ্ন হয়তো সুনির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গার বাইরে থেকে প্রশ্ন হবে না, বিলিভ মি। 2 থেকে 3টা প্রশ্ন হবে, একদম কমন কিছু টপিক আছে, শুধু পড়লেই হবে, মানে এটা রিডিং পড়ার চ্যাপ্টার। এখান থেকে জাস্ট ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এই 2টা চ্যাপ্টার ভালো করে পড়লে এখান থেকে পরীক্ষায় 100% প্রশ্ন কমন পড়বে এই 2টা চ্যাপ্টার থেকে। বাকি সয়েল পলিউশন, হেভি মেটাল পলিউশন, এইটা হলো ওভার কনফিডেন্সের জন্য, যাতে কোনোভাবে মিস না হয়, কিন্তু প্রশ্ন হবে ওয়াটার পলিউশন এবং এয়ার পলিউশন থেকে। এগুলো বলে দেবে, ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। দেখেন এখানে বোথ আছে, বোথ। আবার এখানে দেখেন কলেজ সেকশনে, কলেজে মানে এখানে লেকচারার এবং ডেমনস্ট্রেটর, কলেজ মানে লেকচারার এবং ডেমনস্ট্রেটর, আর বোথ মানে সব, যারা লেকচারার, ডেমনস্ট্রেটর এবং অ্যাসিস্ট্যান্ট টিচার সবার জন্য এই চ্যাপ্টারটা। তো এইখানে হেভি মেটালটা শুধুমাত্র যারা এই প্রভাষক বা প্রদর্শকের প্রস্তুতি নিতে চান তাদের জন্য, এগুলো আমরা আরও আলোচনা করব। তবে আমরা এইটাকে বোঝার জন্য যেহেতু আমরা একটা রিপ্রেজেন্ট করেছি, একটা রুটিনকে যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে কিভাবে আপনি পরীক্ষা দিতে পারবেন, সবাই যাতে বুঝতে পারে এই জন্য সব কিছু সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আর পাশাপাশি এখানে দেখেন প্রত্যেকটা মানে চ্যাপ্টারের এখানে পেজ নং, এই যে দেখেন এখানে আবার পেজ নং মিসিং হয়ে গেছে। সোয়েল পলিউশন, হেভি মেটাল পলিউশন, এইটা পেজ নং মিসিং হয়েছে, কোনো সমস্যা নেই, এটা তো আর বই না, এটা পিডিএফ, আমি এটা সংশোধন করে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর বাকি দেখেন এখানে দেখেন আমাদের সিলেবাসে এই যে ডেমনস্ট্রেটর, এই 3টা চ্যাপ্টার নতুন করে সংযোজন করেছি নতুন বইতে। এইটা কিন্তু মানে আপনাদের যে আগের এডিশনের যে বইগুলো তারা কিন্তু পাবেন না, সমস্যা নাই, পিডিএফ দিয়ে দিব। এইটা আমাদের নতুন সংস্করণের বইতে এই পেজে আছে, পেজের সাথে মিলাইলে হবে না। এইটা মূলত আমাদের যে নতুন সংস্করণের বইতে যুক্ত করা আছে, এই জন্য আমরা এটার পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। যারা আগের এডিশনের বই সংগ্রহ করেছেন বা আগের এডিশনের বই কিনেছেন আমরা তাদেরকে পিডিএফ দিয়ে দিব। ওকে, এখন দেখেন এইটার আবার রিভিশন প্রোগ্রামও আছে। আপনার প্রত্যেকটা সেকশনে আবার রিভিশন প্রোগ্রাম রেখেছি, যাতে আপনারা এই 4টা 5টা বা 6টা চ্যাপ্টার পড়ার পরে একদিন সবগুলোর উপর মানে 1 সপ্তাহ পর বা আমরা যে রুটিনটা দিয়েছি সেই সুনির্দিষ্ট দিনে যাতে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারকে আবার একদম সামারি করে সুন্দর করে সেটার উপর একটা এক্সাম দিতে পারেন। এটা হলো রিভিশন প্রোগ্রাম প্রত্যেকটার জন্য। তাহলে প্রথমে আমরা প্রশ্ন পার্ট, ইনঅর্গানিক কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এরপরে দেখেন আমরা সেকশন ইতে মজার একটা এখানে সেকশন যুক্ত করা হয়েছে, সেটা কি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। অনেক বড় চ্যাপ্টার, কিন্তু প্রশ্ন হবে সুনির্দিষ্ট টপিক থেকে বলে দেওয়া হবে। ডন্ট ওরি, বিলিভ মি, যা বলা হবে সেই টপিকগুলো থেকে ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। আর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থেকে দেখেন এটা হলো এক্সটেন্ডেড পার্ট,
এই ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি শুধুমাত্র স্কুলের জন্য। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি যারা ভৌত বিজ্ঞানে পরীক্ষা দিবেন তাদের জন্য ফার্মাসিউটিক্যাল আছে, যারা স্কুলে পরীক্ষা দিবেন তাদের জন্য ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি আছে। আগে যা ছিল ভৌত বিজ্ঞানের, তার সাথে নতুন করে আমরা আরও কিছু টপিক যুক্ত করে আপনাদের একদম লাস্ট এডিশনের যে বইটা আছে সেটাতে আমরা কিন্তু যুক্ত করে দিয়েছি। কোনো সমস্যা নেই, যাদের বই নাই তাদেরকে PDF দিয়ে দেওয়া হবে। আমরা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এইটাকে আমরা আমাদের সেকশন মানে আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির পরের সেকশনে আমরা যুক্ত করে দিয়েছি। এখানে দেখেন খুব সুন্দর করে প্রত্যেকটা পরীক্ষার জন্য এখানে দেখেন 30শে জুন হবে, আবার এখানে 2 দিন সময় বন্ধ দিয়ে 2রা জুলাই দিয়েছি। এখানে দেখেন 5ম জুলাই, এখানে আমরা বেশ গ্যাপ রেখেছি, দেখেন না আপনি, এই যে প্রত্যেকটা পরীক্ষার জন্য গ্যাপ আছে। এখানে 30 জুন, এখানে আবার দেখেন 2nd জুলাই, এখানে কিন্তু গ্যাপ আছে। তারপরে এখানে দেখেন 5th জুলাই, এখানে গ্যাপ আছে। প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনি প্রায় 3 থেকে 4 দিন করে এটা মিনিমাম সময় পাবেন, কারণ সেই পরীক্ষাটা তো শেষ হবে, পরের পরীক্ষা আসবে, তার পর্যন্ত আপনি সময় পাবেন। মোটামুটি এখানে একটা হিউজ গ্যাপ পাচ্ছেন। এই হিউজ গ্যাপে পড়া যদি গুছিয়ে না নিতে পারেন, পরীক্ষার যদি এর মাঝখানে আপনার শিডিউল ঘোষণা করে দেয়, তখন কিন্তু বিপদ হয়ে যাবে। এই জন্য একটু পড়েন। ঈদ চলে আসছে, আসুক ইনশাল্লাহ, অনেক ঈদ আসবে, কিন্তু পড়ার যে সময় এটা কিন্তু আপনি আর পাবেন না। এই জন্য আমরা সুনির্দিষ্টভাবে যে কোর্স প্ল্যানটা সাজিয়েছি সেভাবেই আপনি নিজেকে গুছিয়ে নেন এবং সেভাবেই আপনি স্টাডি করলে আশা করি ভালো করতে পারবেন। এর পরের যে গল্প সেখানে আমরা যাই। এর পরের গল্পে আমরা সেকশন জি যুক্ত করেছি, পলিমার কেমিস্ট্রি। এই পলিমার কেমিস্ট্রি চ্যাপ্টারটা এটা স্কুলে আছে এবং যারা লেকচারার পোস্টে পরীক্ষা দেন তাদের জন্য এই পলিমার কেমিস্ট্রি চ্যাপ্টারটা লাগবে। যারা ডেমনস্ট্রেটর পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের পলিমার কেমিস্ট্রি এই সেকশনটা পরীক্ষা নাই। তাহলে দেখেন, যারা ডেমনস্ট্রেটর পদের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য যেহেতু নাই, তারা এই সময়টায় কি করবেন? এই সময়টা আগের পড়া রিভিশন করবেন। এই সময়টায় আগের পড়া যেগুলো আপনার মিসিং আছে, তারপরে আপনার যে পড়াগুলো আপনার কম হয়েছে সেগুলো বারবার রিভিশন করবেন। এই যে রিভিশনের সময় পাচ্ছেন, এটা তো আপনার জন্য অনেক অনেক বড় একটা সুবিধা। এই জন্য আপনার মাথায় প্রেশার হবে না এবং আপনি একটা মানে সাইকেল মেনটেন করে আপনি প্রত্যেকটা টপিকের উপর কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে এখানে পর্যাপ্ত সাফিসিয়েন্ট টাইম পাচ্ছেন আপনাকে নিজেকে গুছানোর জন্য। তাহলে আমরা সেকশন জি এই সেকশন জি এর গল্পতে পলিমার কেমিস্ট্রি নিয়ে আলোচনা করেছি। যারা শুধুমাত্র স্কুলে পরীক্ষা দিবেন এবং যারা লেকচারার পোস্টে পরীক্ষা দিবেন তাদের জন্য পলিমার কেমিস্ট্রি সেকশনে যে টপিকগুলো আলোচনা করা আছে আমরা সেই টপিকগুলো মার্ক করে দিব। এখানে দেখেন স্কুলের যে আমাদের পলিমার কেমিস্ট্রি, এখানে খুব বেশি কিন্তু ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করা নাই, যেগুলো আছে ক্লাসে আলোচনা করব এবং আমাদের এক্সাম ব্যাচে আমরা সুনির্দিষ্টভাবে কোন কোন জায়গা থেকে আমরা প্রশ্ন করব এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে ফাইনাল পরীক্ষায় সেই জায়গাগুলো কিন্তু মার্ক করে দেবো, যেটাকে আমরা গাইডলাইন ক্লাস বলি। এই গাইডলাইন ক্লাসে আপনি আমাদের বই প্লাস আপনার সেই টপিক সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন। তাহলে আমাদের সেকশন জি এর গল্পটা শেষ। সেকশন জি এর গল্পের পরে আমরা সেকশন এ, তার মানে ফিজিক্যাল কেমিস্ট্রি। দেখেন আমাদের মোটামুটি যারা আমাদের প্রথম ব্যাচে আছেন বা মানে ফার্স্ট এক্সাম ব্যাচ, তো এক্সাম ব্যাচ 1-এ যারা আছেন বা আমাদের হেলিয়াম ব্যাচে যারা আছেন তাদের কিন্তু এই পর্শনটা শেষ, মানে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি শেষ। কিন্তু এখানে আরও কিছু চ্যাপ্টার আছে, যেমন সলিউশন থেকে আমরা ক্লাসগুলো নেই, সলিউশনের ক্লাস হবে, থার্মোডাইনামিক্সের ক্লাস নেই সেগুলো হবে, ফেজ ইকুইলিব্রিয়াম বাকি আছে সেগুলো হবে। তারপরে এখানে দেখেন আরও বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, যেমন এখানে সারফেস কেমিস্ট্রি আছে, কোয়ান্টাম কেমিস্ট্রি আছে। এগুলো কিন্তু ক্লাস নেই আমি, বাকিগুলো ক্লাস নিয়েছি, সেগুলোর উপর আমাদের ক্লাস হবে, পরীক্ষা হবে। এইটার উপর মানে সলভ ক্লাস থেকে শুরু করে এভরিথিং আমরা সব কিছু আপনাকে গুছিয়ে দিব। তাহলে আমাদের লাস্টের যে গল্প আমরা সেকশন এ পাচ্ছি, সেখানে ফিজিক্যাল কেমিস্ট্রি আছে। এই ফিজিক্যাল কেমিস্ট্রির পরীক্ষা দেখেন 12 জুলাই থেকে শুরু হয়ে এখানে 31 জুলাই রিভিশন পর্ব হবে। তার মানে 12 জুলাই থেকে জুলাই মাসে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এরপরে দেখেন, এরপরে আমরা যেটা করেছি সেকশন সিতে অর্গানিক কেমিস্ট্রি, এই যে রিসেন্ট টাইমে অর্গানিক কেমিস্ট্রির পড়াও দিয়েছি। এবং দেখেন যারা আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে যারা স্টাডি করেছেন, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি যারা আমাদের স্কুলের জন্য অর্গানিক কেমিস্ট্রি কিন্তু শেষ, আর কলেজের জন্য 2টা চ্যাপ্টার বাকি আছে, সেই 2টা চ্যাপ্টার আমরা আগেই শেষ করে দিব, কোনো সমস্যা নাই। এই 2টা চ্যাপ্টারের উপর আমরা আগেই শেষ করে দিব। তাহলে এখানে দেখেন অর্গানিক যে কেমিস্ট্রি আছে, এই অর্গানিক কেমিস্ট্রি সেকশন সি আমরা একদম শেষের দিকে, অর্থাৎ আগস্টে আমরা শুরু করেছি। কততে বলেন তো দেখি? আমাদের 13 মে থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। 13 মে থেকে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হবে। তো 13 মে মানে 2 দিন পরে, সেখান থেকে আমরা আগস্টে চলে আসছি, মে জুন জুলাই আগস্ট,
মানে এখানে দেখেন একটা সাইকেল মেনটেন করে সুনির্দিষ্ট টপিকের উপর আপনার এখানে কতটুকু সময় পাবেন তার উপর এখানে মানে এই আমরা পর্যালোচনা করে সব কিছু দেখেছি একটা অধ্যায় শেষ করার জন্য আমাদের মানে ন্যূনতম আমাদের 1 দিন বা 2 দিন সময় লাগে, সেটা আমরা দেখেছি কতগুলো টপিক আছে কিনা সেটার উপর ভিত্তি করে এখানে আমরা এই ডেটগুলো কিন্তু নির্ধারণ করে দিয়েছি। ওকে, এখন আমাদের এই যে সেকশন সি অর্গানিক কেমিস্ট্রি, এরপরে সেকশন এফ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, এবং সবার শেষে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিটা আমরা যুক্ত করে দিয়েছি। এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে দেখেন এখানে বেশ অনেকগুলো চ্যাপ্টার আছে। এখানে দেখেন 22 আগস্ট থেকে আমাদের 2রা সেপ্টেম্বর, তার মানে মে থেকে শুরু হবে, সেপ্টেম্বরে গিয়ে আমাদের যে অধ্যায় ভিত্তিক পরীক্ষা, এখানে দেখেন এক্সাম 47 মানে 47টা এক্সামের পরীক্ষা কিন্তু শেষ হবে আমাদের 2রা সেপ্টেম্বরে ইনশাল্লাহ। আমাদের এই 47টা এক্সাম কিন্তু আমাদের শেষ হবে, এবং সেই জায়গা থেকে আপনি কিন্তু পুরো সিলেবাসটা কিন্তু শেষ করলেন। তাহলে দেখেন এখানে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে এখানে আমাদের 6টা চ্যাপ্টার আছে। এই 6টা চ্যাপ্টারের উপর সুবিন্যস্তভাবে যা যা পড়তে হবে এভরিথিং সব কিছু আমরা ক্লাসের মধ্যে এগুলো ইন ডিটেইলস আলোচনা করব, এবং আমরা এই সেটার উপর রিভিশন প্রোগ্রাম রেখেছি। এই রিভিশন প্রোগ্রাম কত হবে, এটা হলো 2রা সেপ্টেম্বরে আমাদের রিভিশন প্রোগ্রামটা হবে। এই যে আমাদের 47টা আমাদের এক্সাম শেষ হলো, এবং আমাদের টপিক ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ আমাদের সমস্ত এই অধ্যায়গুলো শেষ হওয়ার পরে, মানে আমাদের পুরো বইটাই, আমাদের এই পুরো কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা শেষ হলো। কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা শেষ হওয়ার পরে এইখানে আমরা কি করব, এখন আমরা যেটা করেছি আমাদের প্রত্যেকটা সিলেবাসের আলোকে অর্থাৎ এখানে দেখেন আমরা একটা মডেল টেস্টের আয়োজন করেছি। একটা না, আমাদের এখানে 15টা মডেল টেস্ট হবে টোটাল। দেখেন এখানে ফাইনাল মডেল টেস্ট ফর স্কুলের অর্থাৎ সহকারী শিক্ষকের জন্য যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য এখানে 5টা মডেল টেস্ট দিবেন তারা আপনার স্কুলের সিলেবাসে, অনলি ফর স্কুল সিলেবাস। এই যে স্কুলের সিলেবাসের জন্য আপনারা শুধুমাত্র স্কুলের সিলেবাসের উপরেই, অর্থাৎ যারা সহকারী শিক্ষক রসায়নে যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা এইখানে স্কুলের সিলেবাসে 5টা মডেল টেস্ট দিতে পারবেন। এইগুলো আমাদের সেপ্টেম্বর মাসেই হবে। কত তারিখে হবে এগুলো যখন আমরা পরীক্ষা নিব তখন আমরা সুনির্দিষ্ট ডেট দিব। এই ডেটগুলো এখানে দেওয়া হয় নাই, এবং সেটা আমরা পূর্ণাঙ্গ সিলেবাসের উপর, স্কুলের যে সিলেবাস সেটার উপর আমরা 5টা মডেল টেস্ট নিব। সিমিলারলি আমরা যারা লেকচারার পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা কিন্তু এখানে 5টা মডেল টেস্ট দেব। শুধুমাত্র লেকচারার পোস্টের জন্য এখানে 5টা মডেল টেস্ট হবে, এটাও আমাদের সেপ্টেম্বর মাসে হবে। এবং এই লেকচারার পোস্টের পূর্ণাঙ্গ যে সিলেবাস সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই 5টা মডেল টেস্ট নেব। এবং দেখেন ফাইনালি আমরা যেটা করেছি, আমাদের যে মডেল টেস্ট, এই যে মডেল টেস্ট আমাদের ডেমনস্ট্রেটর, এই মডেল টেস্টের উপর এখানে দেখেন আমরা এই ডেমনস্ট্রেটর অর্থাৎ এই প্রদর্শক পদের জন্য আমরা আবার এখানে 5টা এখানে আলাদা করে মডেল টেস্ট নেব। প্রদর্শক পদের জন্য 5টা মডেল টেস্ট, প্রভাষকের জন্য 5টা মডেল টেস্ট, এবং সহকারী শিক্ষক রসায়নে যারা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে 5টা মডেল টেস্ট নিব। তাহলে এই যে মডেল টেস্টগুলো নিচ্ছি এর মধ্য দিয়ে আমরা সেপ্টেম্বর মাসে ইনশাল্লাহ আমাদের যে কেমিস্ট্রির যে জার্নি আছে, আমাদের পেইড ব্যাচের জার্নি, এবং আমাদের এক্সাম ব্যাচের যে জার্নি আছে ইনশাল্লাহ সেই এক্সাম ব্যাচের জার্নি আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। আমাদের এই সেপ্টেম্বর মাসের যে কোর্স প্ল্যানিং, মে থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে কোর্স প্ল্যানিং, এটার মধ্য দিয়ে আমরা আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন যে বইটা আছে একদম ফার্স্ট পেজ থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত এই বইয়ের উপর ইনশাল্লাহ আমরা ক্লাস নিব, এবং এই বইটাকে আপনাদের সামনে একদম সহজভাবে পানি করে ইনশাল্লাহ আমরা রিপ্রেজেন্ট করব, যাতে পরীক্ষায় আপনি পূর্ণাঙ্গ মার্ক ক্যারি করার মধ্য দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন, এবং আপনি দেশ ও জাতির জন্য একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। এই জন্য কিন্তু আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের কোর্স প্ল্যান নিয়ে আলোচনা করলাম, এবং আপনাদের এই কোর্স প্ল্যান নিয়ে আপনারা এখন পর্যন্ত মানে স্যাটিসফাইড আছেন কি না, এবং এই সম্পর্কে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যে কোর্স প্ল্যান শেয়ার করলাম আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের কনফিউশন থাকে কোনো বিষয় নিয়ে বুঝতে, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। মোনারুল ইসলাম ভাইয়া বলেছেন লিথিয়ামে ইনশাল্লাহ ভালোভাবেই শুরু হবে আমাদের ইনশাল্লাহ। ওকে, বাকি যারা আছেন, এশা খানম আখি বলেছেন ডেমনস্ট্রেটর সিলেবাস নিয়ে কিছু বলেন,
প্রত্যেকটা সিলেবাস নিয়ে আলাদা আলাদাভাবে আমরা আলাদা ভিডিও করব এবং সেখানে আমরা সুনির্দিষ্টভাবে আপনাদেরকে সিলেবাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। এটা নিয়ে কোনো ধরনের টেনশন করবেন না। স্যার এক্সাম ব্যাচের জন্য চ্যাপ্টার থেকে কোন টপিক পড়ব এটা একটু বলে দিলে ভালো হতো। অবশ্যই বলে দেওয়া হবে তোমা আপু। আমরা আমাদের পেইড ব্যাচের এক্সাম ব্যাচে এগুলো আমরা সুনির্দিষ্টভাবে আমরা গাইডলাইন ক্লাসের মাধ্যমে আমরা এগুলো বলে দেব। নজরুল ইসলাম রাকিব ভাইয়া বলেছেন আলহামদুলিল্লাহ স্যার এবারে রুটিনটা ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি লিয়াকত ভাইয়া বলেছেন বইটার দাম কত? বইটার দাম 750 টাকা, 1176 পেজের লিগেল সাইজের বই। এটা অনেক বড় বই এবং আমাদের যে বইটা আছে এটা লিগেল সাইজের বই, ছোট বই না, বড় সাইজের বই। 1176 পেজের বইয়ের দাম 750 টাকা, আর এর সাথে কুরিয়ার চার্জ 100 টাকা যুক্ত হবে। আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহকারে আমাদের যে ইনবক্স আছে ইনবক্সে মেসেজ করবেন, আমরা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারিতে ইনশাল্লাহ পাঠিয়ে দিব। রুহুল আমিন হৃদয় ভাইয়া বলেছেন কোর্স শেষ হওয়ার আগে যদি পরীক্ষার ডেট দেয় তাহলে কি হবে স্যার? তাহলে আমরা পুনর্বিন্যাস করব, পুনর্বিন্যাস করে আমরা খুব সুন্দর করে নতুন করে আমাদের তো পরীক্ষার ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আমরা নতুন করে রিঅ্যারেঞ্জ করে আপনাদেরকে নতুন রুটিন দিব। মোহাম্মদ আব্দুল খালেক মিয়া বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহরিয়ার ইবনে জয়নাল মিম ভাইয়া বলেছেন কোর্স প্ল্যান নিয়ে খুবই সন্তুষ্ট, থ্যাংক ইউ সো মাচ। হেভি হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন পড়াটাও যেন হেভি হয়, ঠিক আছে। নাজমুল হুদা ভাইয়া বলেছেন নিউ কোর্স কবে থেকে শুরু হবে? 12 তারিখ, মানে নিউ কোর্সের কোর্স প্ল্যান আজ থেকে আমরা স্টার্ট করলাম। এরপর থেকে প্রত্যেকটা পরীক্ষার আগে সেই পরীক্ষার আপনি ক্লাস পেয়ে যাবেন। মোহাম্মদ আব্দুল খালেক মিয়া বলেছেন ভৌত বিজ্ঞান কি আছে? ভৌত বিজ্ঞান আছে। ভৌত বিজ্ঞানের জন্য আমাদের ফিজিক্যাল সায়েন্স সলিউশন বই আছে। বাংলাদেশের ভৌত বিজ্ঞানের জগতে নাম্বার 1 বুক ফিজিক্যাল সায়েন্স সলিউশন, যেটা আমরা অসংখ্য কপি কিন্তু এটা অলরেডি আমরা বিক্রি করেছি, কিন্তু এই বইটার এখন পর্যন্ত কোনো প্রিন্টেড কপি নাই। এই কপিটাই আমার কাছে আছে, বাকি সব স্টক আউট। সার্কুলার প্রকাশিত হলে ইনশাল্লাহ আমরা এই বইটাকে আমরা রিপ্রিন্ট করব, এই বইটার কপি পাবেন সার্কুলারের পরে। আফটার সার্কুলার ইনশাল্লাহ আপনি এই আমাদের ফিজিক্যাল সায়েন্স সলিউশন ভৌত বিজ্ঞানের বইটা পেয়ে যাবেন। এমডি আবু রায়হান বলেছেন আমি তো ভৌত বিজ্ঞান কিনেছিলাম, এখন কোর্স কিনেছি, আপনি বলতেছেন লেকচারের বই থেকে পড়ার জন্য, তাহলে কেমন হবে ভাই? কেমন হওয়ার কিছু নাই। আপনি বই কিনেছেন স্কুলের বই। এখন স্কুলের বই, আপনি ভৌত বিজ্ঞানের সিলেবাসের বই কিনেছেন, আপনি তো সহকারী শিক্ষক রসায়নের বই কিনেন না। আপনাকে ভালো করে বুঝতে হবে, আপনি বই কিনেছেন ভৌত বিজ্ঞান পদের বই, কিন্তু এখন ভৌত বিজ্ঞানের পরীক্ষা না দিয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন সহকারী শিক্ষক রসায়নে। তাহলে সহকারী শিক্ষক রসায়ন আর ভৌত বিজ্ঞান পদের বইয়ের মধ্যে তো কিছুটা পার্থক্য আছে। তাহলে আপনি আপনার কাছে যে বইটা আছে এই বইটা থেকে কিছু অংশ পড়ে নেন। আর বাস্তব কথা হলো ভৌত বিজ্ঞানের বইতে আগের সিলেবাসে ভৌত বিজ্ঞানের কিছু বিষয় আমরা আলোচনা করেছিলাম, তো সেখানে তো কেমিস্ট্রির ফুল ভাইবটা আপনি পাবেন না। কেমিস্ট্রির ফুল ভাইব পেতে চাইলে আপনাকে অবশ্যই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা পড়তে হবে। আগে আপনি 50 মার্কের কেমিস্ট্রির জন্য ফিজিক্যাল সায়েন্স বইটা সংগ্রহ করেছেন, এখন আপনাকে 100 মার্কের কেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য আপনাকে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করতে পারলে আপনার জন্য ভালো হয়। আপনার কাছে অনেক বই আছে, কিন্তু আমাদের সাজানো গুছানো বইটা থাকলে সেটা তো আপনার জন্য অনেক ভালো হয়। ওকে, মোহাম্মদ আব্দুল খালেক ভাইয়া বলেছেন পেইড ব্যাচ কত টাকা লাগবে? পেইড ব্যাচে আমরা একটা ফি নির্ধারণ করেছি, সেটা আমরা একটু আলোচনা করব। নিউ ব্যাচ কোর্স ফি কত, নিউ ব্যাচে আমরা জানাবো সব কিছু। বিভিন্ন জেলার লাইব্রেরিগুলোতে কি আপনাদের বই পাওয়া যাবে? বিভিন্ন জেলার লাইব্রেরিগুলোতে আমাদের বই পাওয়া যায় না। আমাদের বইগুলো নীলক্ষেতের যে লাইব্রেরি, ঢাকার নীলক্ষেতের লাইব্রেরি, এই নীলক্ষেতের লাইব্রেরিগুলোতে পাবেন। এবং যারা অনলাইন থেকে অর্থাৎ কুরিয়ার থেকে যারা সংগ্রহ করতে চান, আপনি ওই টেকনাফে আছেন, তেঁতুলিয়ায় আছেন, ডনটুরি, কোনো সমস্যা নেই, আমরা আপনার টেকনাফেই বইটা পৌঁছায় দেব এবং আপনার ঘরে বসেই আপনি বইটা সংগ্রহ করতে পারবেন। আমরা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে 100 টাকা ডেলিভারি চার্জ, অনলি 100 টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি ঘরে বসে বইটা সংগ্রহ করে নিতে পারবেন। তাসিন নূর বলেছেন ওল্ড ব্যাচে মেবি একটু ক্লাস ডেটগুলো মিসিং হয়েছে। আচ্ছা, এবার যেন মিস না হয়, আমি নতুন করে ক্লাস স্টার্ট করব ইনশাল্লাহ। ওকে, কোনো সমস্যা নাই, এবার কোনো ধরনের ক্লাস মিস হবে না ইনশাল্লাহ।
আপনারও ক্লাস যেন মিস না হয়। আর আমরা পুরোদমে ক্লাস শুরু করব, আপনি ক্লাস করবেন। সুবিতা কি এটা সুবাইতা ইসলাম বলেছেন, স্যার লিথিয়াম স্কুল ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস আগামীকাল থেকে শুরু হবে। হাসিন রাইহান জয় বলেছেন কতদিন লাগবে বইটা পাইতে? 3 দিন, অনলি 3 ডেজ, উইদিন 3 ডেজ, 72 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনি বইটা হাতে পেয়ে যাবেন। 72 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ বইটা হাতে পাবেন। ওকে, অনেকেই আছেন, যুক্ত আছেন, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, আপনারা সিলেবাস নিয়ে বলেন তো দেখি। সিলেবাস, এই যে আমরা কোর্স নিয়ে কোর্সটাকে সাজিয়েছি, দেখেন সুনির্দিষ্টভাবে একদম সুবিন্যস্তভাবে প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করেছি। সেই টপিক অ্যানালাইসিস করে কতদিন সময় লাগতে পারে আপনাদের কিন্তু আউটলাইনটা আমরা দিয়েছি। এইটাকে কিন্তু ভালো করে স্টাডি করতে হবে। আপনি যদি স্টাডি না করেন তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনাকে অবশ্যই আমাদের যে বইটা আছে বইটা সংগ্রহ করতে হবে। এই বইটা সংগ্রহ করবেন। আর একটা বিষয়, সেটা হলো আমরা আমাদের যে কোর্স, আমাদের লিথিয়াম ব্যাচ নামে আমরা একটা নতুন ব্যাচ চালু করব। এই ব্যাচের আমাদের এই 13 মে থেকে আমাদের ক্লাস শুরু, মানে আজ থেকেই আপনাদের ক্লাস শুরু। আজকে প্রথম ক্লাস হলো, মানে ওরিয়েন্টেশন ক্লাস আজকে হয়ে গেল। মানে এত সাজানো গুছানো ওরিয়েন্টেশন ক্লাস নেওয়ার তো প্রয়োজন নেই। আমরা সুনির্দিষ্ট কোর্সটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছি। যাদের প্রয়োজন, যারা এক্সাম ব্যাচে পরীক্ষা দিতে চান, বইটা সংগ্রহ করুন। এক্সাম ব্যাচে নিয়মিত গাইডলাইন ক্লাস পাবেন এবং পরীক্ষাগুলো পাবেন। পরীক্ষাগুলো একদম ধুমায় স্টাডি করে পরীক্ষাগুলো দিবেন। আর যারা একদম বলেন যে ভাই আমাকে হাতে ধরে ধরে প্রত্যেকটা টপিক শিখান, আমি পারি না কেমিস্ট্রি, আমি বুঝি না কেমিস্ট্রি, আমি কেমিস্ট্রিতে টিচার হতে চাই, আমার শেখার প্রয়োজন, আমাদের এক্সাম ব্যাচের পাশাপাশি আমাদের পেইড ব্যাচ আছে। পেইড ব্যাচে আসেন, প্রত্যেকটা টপিক একদম হাতে ধরে ধরে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেখানো হবে এবং পরীক্ষা দেখবেন যে এই টপিকগুলো থেকেই প্রশ্ন কমন পাবেন। তাহলে আমাদের যে আমাদের পেইড ব্যাচটা আছে, এই পেইড ব্যাচে আমাদের কী কী আছে দেখেন। পেইড ব্যাচে আমরা যেটা পাবো, পেইড ব্যাচে প্রত্যেকটা টপিকের টপিক ভিত্তিক বেসিক আলোচনা থাকবে। এই প্রত্যেকটা টপিকের টপিক ভিত্তিক বেসিক আলোচনার পাশাপাশি আমাদের এমসিকিউ বেসড থিওরি আলোচনা, অনেক থিওরি আছে, যে থিওরিগুলোকে আমরা রিটেন টাইপের এক্সপ্লেনেশনের মধ্য দিয়ে সেখান থেকে আমরা কিভাবে এমসিকিউ এর কোর পয়েন্টগুলো নিয়ে আসা যায় সেখানে আমরা আলোচনা করব। অর্থাৎ এমসিকিউ বেসড যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো থেকে আমরা এমসিকিউ বেসড স্টাডি করব। এবং এখানে দেখেন আমরা বলেছি যে এখানে 62টা আমরা এখানে পরীক্ষা, 62টা পরীক্ষা। এখানে দেখেন 50+ এক্সাম লিখেছি, কিন্তু এক্সাম হবে 62টা। এবং এখানে দেখেন 50+ ক্লাস। আসলে এতগুলো আমাদের এক্সাম, অর্থাৎ এতগুলো অধ্যায় শেষ করতে গিয়ে আমাদের অনেকগুলো ক্লাস নিতে হবে। এখানে আমরা 50+ ক্লাস দিয়েছি। এটা থেকে বেশি হতে পারে, কম হতে পারে, তবে আপনার জন্য যতটুকু প্রয়োজন পর্যাপ্ত। এখানে আপনার পুরো কোর্সটাকে শেষ করার জন্য, আপনার 100% প্রিপারেশনের জন্য যতগুলো ক্লাসের প্রয়োজন ইনশাল্লাহ সমস্ত ক্লাসগুলো আমরা প্রোভাইড করব। এবং আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই আছে, এই বইয়ের পৃষ্ঠা নং অনুযায়ী হাতে ধরে ধরে এভরিথিং সব কিছুই আমরা আপনাকে এই ক্লাসে প্রোভাইড করবো এবং শেখানো হবে। ক্লাসের পড়া ক্লাসে আপনি মুখস্থ করতে পারবেন এবং আপনার আর বাসায় স্টাডি করে কঠিন নতুন অনেক কিছুই আপনার যেটা মনে হতে পারে যে কঠিন, এটা আপনার আর কঠিন মনে হবে না। একদম ক্লাসের পড়া ক্লাসে আমরা শেষ করিয়ে দিব। দেখেন আমাদের এমসিকিউ এক্সাম ব্যাচ, আমাদের যে এক্সাম ব্যাচ 62টা যে এক্সাম ব্যাচ, আপনারা আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য কিন্তু আমাদের এই ফ্রিতেই এক্সাম ব্যাচে আপনি কিন্তু ফ্রিতেই পরীক্ষা দিতে পারবেন। এবং পাশাপাশি দেখেন আমরা যেটা করেছি, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের এই যে স্মার্ট বোর্ডে যেমন আমরা রিপ্রেজেন্ট করতেছি, প্রত্যেকটা ক্লাস স্মার্ট বোর্ডে আমরা নিব। এখানে এই প্রত্যেকটা ক্লাস স্মার্ট বোর্ডে নেওয়ার পাশাপাশি এবং লাইভ টাইম, অর্থাৎ আপনার এই ক্লাসগুলো রেকর্ড থাকবে। আপনি যদি লাইভ ক্লাস না করতে পারেন, আপনি পরবর্তীতে আপনার যে কোনো সময় আপনি এই আমাদের ক্লাসগুলো আপনি কিন্তু রেকর্ড ক্লাসগুলো দেখতে পাবেন। তাহলে আপনার জন্য যা যা প্রয়োজন আমরা কিন্তু সব কিছু আয়োজন করেছি এবং আমাদের সমস্ত আয়োজন কেমিস্ট্রির সমস্ত গল্প আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে হবে। এবং এই গল্পের অধ্যায় ইনশাল্লাহ আমরা কখন শেষ হবে, যখন আমাদের এই শিক্ষক হিসেবে ইনশাল্লাহ যখন আমরা এই নিয়োগ পাবো 19তম নিবন্ধন পরীক্ষার মধ্য দিয়ে বা নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্য দিয়ে, তখন কিন্তু আমাদের এই কেমিস্ট্রির যে গল্প এটার একটা সুন্দর একটা পরিসমাপ্তি হবে। আমরা চাই সবার একটা সাকসেস জার্নি থাকুক। এখানে যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা পেইড ব্যাচে আছেন বা পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছেন, বা পরবর্তীতে যারা যারা আমাদের এক্সাম ব্যাচে আসেন বা এক্সাম ব্যাচে যারা যুক্ত হবেন, সবার জন্য আমরা চাই একটা সাকসেসফুল জার্নি, যে জার্নির মধ্য দিয়ে আমাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আমরা এখান থেকে একটা বেস্ট আউটপুট নিয়ে আসার জন্য আমাদের সবার যেন প্রচেষ্টা থাকে। এখানে শুধু আমি স্টাডি সম্পর্কে এখানে দিক নির্দেশনা দিলাম আর আপনারা বাসায় বসে বসে ঘুমালেন,
এটা কিন্তু হবে না। এই জন্য আপনাদেরকে অবশ্যই স্টাডি করতে হবে, নিজের জন্য সেলফ স্টাডি। আর আমি তো আপনার এই মানে মেন্টর হিসেবে আপনাকে যতটুকু গাইড করার প্রয়োজন আমরা সব কিছু কিন্তু এই ক্লাসের মধ্যে আমরা এখানে ইন ডিটেইলস আলোচনা করব। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের যে নতুন আমরা ব্যাচটা লঞ্চ করতেছি, এই ব্যাচে আমরা আমাদের যে এমসিকিউ যে বই আছে আপকামিং আমাদের সার্কুলারের পরে, ইনশাল্লাহ সার্কুলারের পরে আমরা একটা এমসিকিউ বই, এটা সুবিন্যস্ত অনেক সুন্দর রিটেন যে বইটা আছে আমাদের বেসিক বই, কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই, এই বইয়ের আলোকেই আমরা দুটো বই আমরা ইনশাল্লাহ কেমিস্ট্রির এমসিকিউ বই আমরা এই ফরম্যাটিং করেছি। ইনশাল্লাহ আমরা সার্কুলার প্রকাশের হওয়ার পরপরেই আমরা এই বইগুলো প্রকাশ করব। সেক্ষেত্রে আমরা আমাদের যে ব্যাচ আছে এই ব্যাচে আমরা এই টপিক ভিত্তিক যে ব্যাখ্যা সমৃদ্ধ যে এমসিকিউ বইটা আছে এই বইটা কিন্তু আমরা অফার করতেছি। মানে আমাদের ব্যাচে ভর্তি হলে আমরা কিন্তু আমাদের এই এমসিকিউ বইটা আমরা ফ্রিতে আপনাদেরকে দিব। এমসিকিউ যে বইটা আছে এই জন্য টপিক ভিত্তিক ব্যাখ্যা সমৃদ্ধ যে এমসিকিউ বইটা আছে এই আপকামিং এমসিকিউ বইটা আপনি এই ব্যাচে ফ্রিতেই পাবেন। আর নর্মালি রেগুলার যে ফি, এই রেগুলার ফি হলো 2200 টাকা। আর এখন আমরা অফারে ভর্তি নিচ্ছি আপনাকে, অফারে আপনি 1800 টাকায়, মাত্র 1800 টাকায় আপনি রসায়নের যে স্কুলের ব্যাচ এই স্কুলের ব্যাচে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। রসায়নের স্কুলের ব্যাচে আমাদের রেগুলার ফি হলো 2200 টাকা। আপনি বর্তমানে যে অফার আছে এই অফারে 1800 টাকায় কেমিস্ট্রির যে এমসিকিউ বই আছে, কেমিস্ট্রির এমসিকিউ বই সহ আপনি 1800 টাকায় আমাদের কেমিস্ট্রি যে স্কুলের যে কোর্সটা আছে এই স্কুলের কোর্সটাতে আপনি এনরোল করতে পারবেন। পাশাপাশি আমাদের কেমিস্ট্রির জন্য কলেজের কোর্স আছে, অর্থাৎ এখানে যারা প্রদর্শকের জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এখানে একটা কোর্স আছে। এই কোর্সেও আমরা কলেজের যে এমসিকিউ বইটা আছে কলেজের এমসিকিউ বইটা আমরা প্রোভাইড করব ফ্রিতেই। সেক্ষেত্রে আমরা আমাদের যে কোর্স ফি আমরা কিন্তু 2500 টাকা নিয়েছি। এর আগে আমাদের রেগুলার যে কোর্স ফি আমাদের 2500 টাকা, আমরা এই 2500 টাকার মধ্যে আমরা এখানে এমসিকিউ বই সহ কোর্স ফি আমরা 2200 টাকা নির্ধারণ করেছি। তাহলে যারা আমাদের কেমিস্ট্রি আমাদের এই লেকচারার বা ডেমনস্ট্রেটর পদে যারা এই আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য আমরা এখানে 2200 টাকায় আমরা যে কোর্সটা অফার করতেছি। এখানে আপনি টপিক ভিত্তিক ব্যাখ্যা সমৃদ্ধ যে এমসিকিউ বইটা আছে কলেজের সেই বইটা কিন্তু আপনি এখানে ফ্রিতেই কিন্তু পেয়ে যাবেন। এবং পাশাপাশি দেখেন আমাদের পদার্থ স্কুলের জন্য একটা কোর্স আছে, এই কোর্সে দেখেন আমরা 2200 টাকা রেগুলার ফি নিয়ে থাকি। এই ফিটা এখন আমরা অফারে 1800 টাকায় আমরা এখানে অফার করতেছি। আপনারা 1800 টাকায় এই পদার্থে যে স্কুলের যে আমাদের এমসিকিউ ব্যাখ্যা সমৃদ্ধ যে বইটা আছে বইটা সহ আপনি কিন্তু এই কোর্সে এনরোল করতে পারবেন। এবং পাশাপাশি যারা ভৌতবিজ্ঞান অর্থাৎ কেমিস্ট্রি এবং ফিজিক্স উভয় বিষয়ে যারা স্টাডি করতে যাচ্ছেন ভৌতবিজ্ঞান, এখানে দেখেন আমাদের 2500 টাকা কোর্স ফি, রেগুলার কোর্স ফি। তবে এখন অফারে ভর্তি হলে আপনি এখানে 2200 টাকায় আপনি কিন্তু এই কোর্সটাতে এনরোল করতে পারবেন। তাহলে এটা হলো অ্যাট এ গ্লেন্স সামারি, আমরা কোর্সের বিষয় নিয়ে আমরা ইন ডিটেইলস আলোচনা করলাম। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন আপনারা আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে 01933736958 এখানে আপনি বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই যে সুনির্দিষ্ট যে টাকা আছে এই সুনির্দিষ্ট টাকা সেন্ড মানি করে আমাদের সাথে এই ইনবক্সে এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। অথবা আমাদের যে পেজ আছে পেজের ইনবক্সে মেসেজ করলে আমরা আমাদের সুনির্দিষ্ট ব্যাচের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সিক্রেট, সেই সিক্রেট গ্রুপগুলোতে ইনশাল্লাহ আমরা এখানে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব এবং আপনি নিয়মিত আমাদের সাথে এখানে ক্লাস করতে পারবেন। এবং যারা আমাদের এই এক্সাম ব্যাচে, শুধুমাত্র এক্সাম ব্যাচে যারা আমাদের এই পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য আমরা এক্সাম ব্যাচের জন্য আমরা মাত্র 300 টাকা কোর্স ফি রেখেছি, অনলি 300 টাকা। দেখেন এখানে চা কফি খাইতে গেলেও আমরা এই 300 টাকা কিন্তু এখান থেকে চলে যায়। আমরা মাত্র 300 টাকায় পুরো বই কেমিস্ট্রি লেকচারার সলিউশন যে বইটা আছে আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা মাত্র 300 টাকায়, অনলি 300 টাকায় আপনি কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইয়ের উপর টিচার আপনাকে বলে দিচ্ছে কোন কোন পৃষ্ঠা পড়তে হবে, কোন কোন পৃষ্ঠা গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো আপনার জন্য অনেক বেশি এখান থেকে এই ইম্পর্টেন্ট আছে, সমস্ত কিছুই টিচার আপনাকে বলে দিচ্ছে। এবং এই যে বলে দেওয়ার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কোর্সটি আপনি মাত্র 300 টাকায় এখান থেকে কিন্তু এনরোল করার সুযোগ পাচ্ছেন। সুতরাং যারা আছেন আমাদের সাথে যুক্ত হতে চান 300 টাকায় আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি আপনি শেষ করতে পারবেন, একদম A to Z এভরিথিং যা প্রয়োজন, প্রভাষক, প্রদর্শক এবং সহকারী শিক্ষক আপনার এই নিবন্ধনের কেমিস্ট্রির প্রস্তুতির জন্য যা প্রয়োজন আমরা সব কিছুই আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে ইনক্লুড করে দিয়েছি। এবং এইটাকে আমরা আয়ত্ত করার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসকে আমরা শেষ করব এবং সেই জায়গা থেকে মাত্র 300 টাকায়, অনলি 300 টাকায় আপনি আমাদের কোর্সে এনরোল করার সুযোগ পাচ্ছেন। যারা
আমাদের সাথে যুক্ত থেকে পুরো কোর্সটাকে একদম সুন্দরভাবে সুনির্দিষ্ট উপায়ে টপিক ভিত্তিক পরীক্ষার মধ্য দিয়ে নিজেকে যাচাই করে করে আপনি একদম স্ট্রং একটা প্রিপারেশন নিতে চাচ্ছেন, আপনারা আমাদের কোর্সে পেইড কোর্সেও এনরোল করতে পারেন এবং আমাদের এক্সাম ব্যাচেও আপনি এনরোল করার মধ্য দিয়ে আপনার এই জার্নিকে সফলভাবে ইনশাল্লাহ আপনি এখানে একটা পূর্ণাঙ্গতা প্রদান করতে পারেন। তাহলে আমরা যারা আমাদের এই এক্সাম ব্যাচে যারা যুক্ত হতে চাচ্ছি তারা কিন্তু আমাদের এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে 01933733958, এখানে আমরা 300 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করব। এটা পার্সোনাল নাম্বার, আমরা সেন্ড মানি করে আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করব, অথবা আমাদের যে ইনবক্স আছে অর্থাৎ আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আমরা মেসেজ করে ইনশাল্লাহ আমরা এই আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে ইনশাল্লাহ যুক্ত হতে পারবো। একদম আমরা লাস্টের দিকে আছি। কারো যদি কোনো কনফিউশন থাকে বা ভর্তি নিয়ে কোনো ধরনের আলোচনা থাকে বা ভর্তি নিয়ে কোনো বিষয়ে জানার থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আগামী দিনের 13 মে 13ই মেতে আমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আমরা যে বিষয় নিয়ে আমরা পরীক্ষা নেব সেই বিষয়ের উপর আমাদের ক্লাস হবে, পরীক্ষা হবে, এভরিথিং সব কিছুই আমরা ইন ডিটেইলস আমরা ক্লাসের মধ্যে শিখবো এবং গাইডলাইন ক্লাসের মধ্যে দিয়ে কোথায় কীভাবে পড়বেন এগুলো আমরা সিক্রেট গ্রুপে আলোচনা করবো। একদম শেষের দিকে, লাইভের শেষের দিকে আমরা যুক্ত হয়েছি। যারা কোনো বিষয়ে জানতে চাচ্ছেন আমরা একটু কমেন্টের মাধ্যমে জানবো ভাইয়া, প্লিজ আমরা একটু শেয়ার করি। আমরা একদম শেষের দিকে। নাজমুল হুদা ভাইয়া বলেছেন থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। রাইহাতুল জান্নাত আপু বলেছেন হাইড্রোজেন ব্যাচের স্টুডেন্টসরা এমসিকিউ বই পাবে না? না আপু, হাইড্রোজেন ব্যাচের স্টুডেন্টরা অনেক ক্লাস পেয়েছে, হাইড্রোজেন ব্যাচের স্টুডেন্টরা আর এই অফারের অন্তর্ভুক্ত না। নাজমুল হুদা ভাইয়া বলেছেন পেইড ব্যাচে ভর্তি হব। ওকে, পেইড ব্যাচে ভর্তির জন্য আমরা ডিটেইলস আলোচনা করলাম, আপনি আমাদের ইনবক্সে মেসেজ করবেন, আমরা আপনাকে সব কিছু সুন্দর করে আবার প্রোভাইড করব। এমডি সাদিক আহমেদ ভাইয়া বলেছেন কলেজের কোর্স কিনলে কি স্কুলের জন্য আলাদাভাবে কোর্স কিনতে হবে? কলেজের কোর্স কিনলে স্কুলের জন্য আলাদাভাবে কোর্স কিনতে হবে। আচ্ছা, কলেজের জন্য সুনির্দিষ্ট কিছু টপিক আছে, আপনি কলেজের কোর্সটা কিনলে আর স্কুলের জন্য না কিনলেও চলবে। সেক্ষেত্রে কিছু অধ্যায় বাকি থাকবে, সেই অধ্যায়গুলো আপনাকে নিজেই স্টাডি করতে হবে। সুমন শেখ ভাইয়া বলেছেন স্কুল পর্যায়ে হিলিয়াম পেইড ব্যাচে তাদের এমসিকিউ বই ফ্রি দিবেন না? না ভাইয়া, আমরা স্কুল যারা আছে অর্থাৎ আমাদের যে কলেজের জন্য মানে আমাদের প্রিভিয়াস আমরা এই সুযোগটা রাখি নাই। মাইশা মঈন ভাইয়া বলেছেন এক্সাম ব্যাচ স্কুল কলেজ দুটোর জন্য কি স্যার? এক্সাম ব্যাচ স্কুল কলেজ দুটোর জন্যই কি স্যার এক্সাম ব্যাচ? মানে এটা বুঝি নেই, মানে প্রশ্ন করেছেন স্কুল কলেজ দুটোর জন্যই কি স্যার? ইয়েস, স্কুলে যারা ভর্তি হয়েছেন তারা স্কুল কলেজ দুটোতেই পরীক্ষা দিতে পারবেন। যারা কলেজে ভর্তি হয়েছেন পেইড ব্যাচে তারা স্কুল কলেজ দুটোতেই পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। স্কুল ব্যাচ মানে এক্সাম ব্যাচটা কমন, সেখানে আপনি মনের মাধুরী মিশিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবেন। ওকে, রুহুল আমিন হৃদয় ভাইয়া বলেছেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। ওকে, আর বাকি যারা আছেন শামসুন নাহার আপু গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন। ওকে, অনেকেই আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা পড়েন বিভিন্ন পেজের মুখরোচক গল্প শুনে 50-এ আপনার এই দেখলাম যে 100 মার্ক পেলেই নাকি চাকরি হয়ে যাবে। চাকরি ওর বাবা দিবে, তো মানে 100 মার্ক পেলেই চাকরি হয়ে যায়। এইটা মানে ফ্রড গল্প। কত মার্ক পেলে চাকরি হবে এই গল্প পরে আপনি পরীক্ষা দিয়ে আসার পরে আপনি বুঝতে পারবেন আপনার চাকরি হবে কি না। এই জন্য স্টাডি করতে হবে। আগের গল্প হলো স্টাডি করা, পরীক্ষার পরে আপনি কত মার্ক পাবেন এবং কত মার্ক পেলে চাকরি হবে সেটা আমরা প্রশ্ন পাওয়ার পরে বলবো। স্যার স্কুলে তো আগে ভৌত বিজ্ঞান ছিল। ইয়েস, ভৌত বিজ্ঞান ছিল, ওই 50 নাম্বারের সিলেবাসই ফলো করব। 50 মার্কের সিলেবাস ফলো না করে আপনার স্কুলের জন্য টেকনিক্যাল শাখায় আপনার কেমিস্ট্রির জন্য আলাদা 100 মার্কের আলাদা একটা সিলেবাস ছিল, সেই সিলেবাসটা ফলো করবে। কেমিস্ট্রির জন্য স্কুলের আলাদা 100 মার্কের আলাদা একটা সিলেবাস আছে এবং ভৌত বিজ্ঞানের যে সিলেবাস টোটাল 150 মার্কের যে সিলেবাস, এই সিলেবাসটাকে অ্যানালাইসিস করে আমরা আমাদের যে পরীক্ষা ব্যাচ আছে এবং আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে আমরা ক্লাসগুলো নিচ্ছি। 150 মার্কের সিলেবাস, 2টা সিলেবাস স্কুলের। সুমন শেখ ভাইয়া বলেছেন হিলিয়াম ব্যাচের পেইড ক্লাসগুলো কবে থেকে শুরু হবে? শুরু করবেন, আজ থেকে শুরু হলো, ইনশাল্লাহ নিয়মিত চলতে থাকবে। প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা প্রত্যেকটা ক্লাসের আমাদের যে লেকচার আছে এই লেকচারগুলো ইনশাল্লাহ শেষ করে দেবো। এমডি রিয়াজুল ইসলাম ভাইয়া বলেছেন পেইড ব্যাচে যারা তাদের কি এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে নতুন করে? নো, যারা পেইড ব্যাচে ভর্তি আছেন তাদের জন্য সবই ফ্রি। মানে এই যে আমাদের এক্সাম যারা জানিচ্ছি সব ফ্রি,
এগুলোর জন্য আলাদা করে এক্সট্রা করে কোনো টাকা দিতে হবে না। পেইড ব্যাচে যারা ভর্তি আছেন তাদের পেইড ব্যাচে সুনির্দিষ্ট পরীক্ষার আগে ক্লাস যাবে, লিঙ্ক যাবে, সেগুলো আপনারা ফলো করে সেখান থেকে পরীক্ষা দেবেন এবং আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। আপনাদের সুনির্দিষ্ট প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হবেন। ওকে, কারো যদি কোনো ধরনের গল্প থাকে একটু বলেন। আবু হানিফ প্রান্ত ভাইয়া বলেছেন, স্যার 100 মার্কের সিলেবাসটা কোথায় পাবো? স্কুল আমাদের পেজে আছে, আমরা আবারও পোস্ট করে দেবো, কোনো সমস্যা নাই। মোহাম্মদ আব্দুল খালেক মিয়া বলেছেন, আমি কলেজের ভৌত বিজ্ঞানে ভর্তি হলে কি নতুন করে আবার স্কুলে ভর্তি হতে হবে? না, আপনি যে কোনো একটা ব্যাচে ভর্তি হতে পারবেন। অর্থাৎ স্কুলে ভর্তি হলে স্কুলের সিলেবাসটাকে আমরা কমপ্লিট করে দিব, কলেজে ভর্তি হলে কলেজের সিলেবাসটাকে আমরা কমপ্লিট করে দিব। আপনার যেটা খুশি, আপনি স্কুলে ভর্তি হন অথবা কলেজে ভর্তি হন, যে কোনো একটাতে ভর্তি হন, অথবা দুটোতে ভর্তি হতে চান, আপনার মন যা চায় আপনি যে কোনো একটাতে ভর্তি হন অথবা দুটোতে ভর্তি হয়ে আমাদের সাথে আপনি ক্লাস করতে পারেন। তাসিন নূর বলেছেন, এমসিকিউ বুকটা হোয়াইট প্রিন্টের কোরিয়ান ভাইয়া, নিউজ প্রিন্ট পড়তে ভালো লাগে না, এমসিকিউ বুকটা কত পড়বে ভাইয়া? আর আমি তো হিলিয়ামে আছি, বাট একদম নিউ, এখন কি নিউ ক্লাস থেকে স্টার্ট করতে পারবো? ইয়েস, আপনি যদি কোনো ক্লাস মিসিং করে থাকেন বা কোনো স্টাডি করে না থাকেন, একদম অ্যাট ফার্স্ট এই যে আজকেই প্রথম ক্লাস, এরপর থেকে আমরা সুনির্দিষ্ট টপিকের উপর ক্লাস নিব পেইড ব্যাচে, সেখান থেকে আপনি স্টার্ট করবেন, কোনো সমস্যা নেই। যা হারিয়ে গেছে জীবন থেকে সময়, সেটার আশায় আপনি আর সেই দিকে আর দুশ্চিন্তা না করে এখন থেকে অ্যাট প্রেজেন্ট এই মোমেন্ট থেকে ফ্রম রাইট নাও সেখান থেকে আপনি স্টাডি করবেন। ওকে, যারা আছেন স্টাডি করবেন। আমরা একদম শেষের দিকে আছি, লাইভের শেষের দিকে আছি, অনেকেই আমরা যুক্ত আছি ইনশাল্লাহ। তাহলে যারা আছেন, যারা যুক্ত হতে চান, আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করে নেবেন। আর আমাদের কেমিস্ট্রি লেকচারার যে সলিউশন বইটা আছে, এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করুন। আমাদের পেইড ব্যাচ এবং এক্সাম ব্যাচে এনরোল করার মধ্য দিয়ে আপনার পূর্ণাঙ্গ টপিক ভিত্তিক প্রস্তুতির জন্য প্রভাষক, প্রদর্শক এবং সহকারী শিক্ষকের এই পূর্ণাঙ্গ টপিক ভিত্তিক প্রস্তুতির জন্য আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করে একদম এই বইয়ের পৃষ্ঠা নম্বর ধরে আপনি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন ইনশাল্লাহ। এই বইটা যেহেতু 70টা বোর্ড বইয়ের সার নির্যাসের আলোকে রচিত, তার মানে আপনি বোর্ড বই থেকেই স্টাডি করবেন। আর আমাদের এটা হলো 70টা বোর্ড বইয়ের একটা সার নির্যাস, অর্থাৎ একটা সামারি। যা পড়বেন সব কিছুই আমাদের বইতে গুছিয়ে দেয়া আছে। এই বইটা পড়লে আপনার 70টা বোর্ড বইয়ের সার নির্যাস ব্রেইনে থাকবে। আর টিচারে কিন্তু প্রশ্ন করার সময় আমাদের টিচাররা প্রশ্ন করার সময় কোথায় থেকে প্রশ্ন করে? টিচাররা প্রশ্ন করার সময় বোর্ড বই থেকে প্রশ্ন করে, আর আমরা বোর্ড বই স্টাডি করতেছি একদম টপিক ধরে। সুতরাং আপনার পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার প্রবাবিলিটি 100% এই বোর্ড বই থেকেই হবে। সুতরাং আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের এই কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা সংগ্রহ করে আপনার টপিক ভিত্তিক প্রস্তুতি গ্রহণ করুন এবং আপনার শিক্ষক হওয়ার যে লালিত স্বপ্ন আছে, কাঙ্ক্ষিত স্বপ্ন আছে, এটা ইনশাল্লাহ আপনার এই বই স্টাডি করা এবং সুনির্দিষ্ট গাইডলাইন ফলো করার মধ্য দিয়ে আপনার যে স্ট্রং একটা প্রিপারেশন হবে, এই প্রিপারেশনের মধ্য দিয়ে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার স্বপ্ন পূরণ হবে। সবার জন্য শুভকামনা থাকবে। আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।